ওকে, দেখ, আজকের ক্লাসটায় আমি অ্যানালাইসিস করব ভেক্টর এডিশনটা। হ্যাঁ, ভেক্টর এডিশনে কি, ভেক্টর এডিশনে আমি যদি দুটো ফোর্স দেখি, মনে কর এ একটা ফোর্স আছে, বি একটা ফোর্স আছে, বা এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা আছে থিটা। এই মনে কর এইটা একটা বস্তু। আরমান, শোনা যাচ্ছে? এর আগের দিনে ক্লাসগুলো তো তুই করিস নাই। জি স্যার। এই একটা বস্তু, এই একটা বস্তুর আমি কি বলছি, একটা বি ফোর্স আছে, একটা এ ফোর্স আছে। দেখ, দুটো ফোর্স দেওয়া আছে, ফোর্স মানে দুটো ভেক্টর দেওয়া আছে। ওকে, এবার আমি কি বলছিলাম এর আগের দিন, কোনো একটা বস্তু যদি তাকে মনে কর দুটো ফোর্স অ্যাপ্লাই করা যায়, মনে কর আরমান এখান থেকে ওই একটা ফুটবলকে ঘুষি মারলো, পাশ থেকে অচিন্ত একটা ফুটবলকে ঘুষি মারলো, একই সিমিলার টাইমে, একদম সেম টাইমে, একদম পিক ডট ওই টাইমটাতেই দুজনে ওই বলটাতে ঘুষি মারলো, ঠিক আছে, হাওয়ার মধ্যে বা টেবিলের মধ্যে রেখে ঘুষি মারলো। বলটা কিন্তু কখনোই এদিকে উঠবে না, এদিকেও যাবে না, বলটা ঠিক কোনাকুনিভাবে যাবে। ওকে, বলটা ঠিক কোনাকুনিভাবে যাবে একই টাইমে যদি আমরা সেই বলটাকে ঘুষি মারি, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এই যে দুটো ফোর্স অ্যাপ্লাই করলাম, দুটো ফোর্সের জন্য আমি একটা ফোর্স পেলাম। দেখ, একটা ফোর্স পেলাম, সেটাই হচ্ছে রেজাল্টেন্ট। এটাকেই আমি এর আগের দিন কি বলছিলাম, রেজাল্টেন্ট বলছিলাম। একই টাইমে, একই টাইমে যখন দুটো ফোর্স আমরা অ্যাপ্লাই করে একটা রেজাল্ট পাচ্ছি, একটা রেজাল্ট পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের কি, রেজাল্টেন্ট অফ ফোর্স। ওকে, তাহলে কি বলছে, এইখানে আমাদেরকে এই রেজাল্টেন্টটাই বের করতে হবে। এই ফর্মুলাগুলো দিয়ে আমাদেরকে এই রেজাল্টেন্টটাই বের করতে হবে। ওকে, এবার কি বলছে দেখ, এই সিমিলারলি ভাবে দেখ, এই ফোর্সটাকে মনে কর একজন মারছে, আর এই ফোর্সটাকে একজন মারছে। ওকে, বা এই বস্তুটাকে এই পাশ থেকে বি যে ব্যক্তি সে টানছে, এই পাশ থেকে এ যে ব্যক্তি বা এ ফোর্স দিয়ে এই বস্তুটাকে টানছে। টানার সময় এই বস্তুটা ঠিক এই লাল যে লাইনটা দেখতে পাচ্ছিস, এই বরাবর মুভ হচ্ছে। ওকে, এই লাল লাইনটা বরাবর মুভ হচ্ছে, এই লাল লাইনটাই হচ্ছে আমাদের কি, রেজাল্টেন্ট। তাহলে দুটো ফোর্স অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমরা রেজাল্ট কটা পেয়েছি, একটা পেয়েছি। তাহলে রেজাল্টেন্ট জিনিসটা বোঝা গেল, যে দুটো ফোর্স এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর কি হলো, আমরা দেখলাম যে একটা রেজাল্ট পেলাম, সেটাই হচ্ছে আমাদের কি, রেজাল্টেন্ট। এটা ভাষায় লিখে দেওয়া আছে আগের ক্লাসে, আগের পিডিএফে, তোরা দেখে নিস, বুঝতে পারবি ব্যাপারটা। তো এখানে দেখ, এই যে দুটো রেজাল্টেন্ট, দুটো ফোর্স আর একটা রেজাল্টেন্ট, এই দুটো ফোর্সের মধ্যে, রেজাল্টেন্টটা প্রথমে ভুলে যা, দুটো ফোর্সের মধ্যে কি আমাদের কি একটা থিটা আছে। দেখ, একটা থিটা আছে। ওকে, একটা থিটা আছে। এই থিটাটাই হচ্ছে আমাদের কি, এই দুটো, এই দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল, এই দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল, মানে দুটো ফোর্স, এই দিকের ব্যক্তিটা যখন একে টানছে, ঠিক আছে, আর এই দিকে একটা ব্যক্তি এই ফোর্সটাকে টানছে, তাহলে কি, কি হচ্ছে, এই যে বস্তুটা, এটা ঠিক এই কোনাকুনি রেজাল্টেন্ট দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে, কিন্তু এই দুটো ফোর্সের মধ্যে কি একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের কি, থিটা। ওকে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের থিটা। এবার এই থিটার ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, আর এই ফোর্সের ম্যাগনিটিউড, মানে এই ফোর্সের যে মানটা, সেটা দেওয়া থাকবে। ওকে, আর আমাদের রেজাল্টেন্ট, ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট, মানে রেজাল্টেন্টটাকে বের করতে হবে। এবার এটা কি করে এই ফর্মুলাটা এলো, এইটা আমি এখন বলছি না ডিটেলসে, পরবর্তীকালে কোনো দিন, কোনো একদিন আমি তোদেরকে বোঝাবো। কিন্তু আপাতত দেখে রাখ যে রেজাল্টেন্টের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। থিটার মান কি হবে, থিটার মান যত দেওয়া থাকবে এখানে, সেটা আমাদের এই থিটার মানে বসবে পরবর্তীকালে। এখন নিউমেরিক্যালগুলো করবো যখন, তখন তোরা বুঝতে পারবি। ওকে, তাহলে রেজাল্টেন্ট বোঝা গেল। তাহলে এই দুটো ফোর্সের জন্য যখন একটা রেজাল্ট পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, এবং তার ফর্মুলা হচ্ছে কি, টু রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এই থিটার মানটা কি হবে, এই থিটার মানটা আমাদের দেওয়া থাকবে। ওকে, বলে দেওয়া থাকবে যে 60 ডিগ্রি, বলে দেওয়া থাকলো 30 ডিগ্রি, তখন সেই হিসাবে আমাদেরকে এই থিটার মানটা ধরে নিয়ে আমাদের নিউমেরিক্যালটা করতে হবে। এইবার আমি কি বললাম, দেখ এই থিটা তো পেয়ে গেলাম, এবার এই যে এই ফোর্সটা,
এই যে এই ফোর্সটা, মনে কর এই ফোর্সটা কেউ একজন টানছে, এই যে এই দড়িটা মনে কর কেউ একজন টানছে, এই যে এটা, ওকে। এবার এইটার সাথে এই যে রেজাল্টেন্টটা একটা অ্যাঙ্গেল করছে দেখ, এবং এর ডাইরেকশনটা বোঝা যাচ্ছে কোন কোন অ্যাঙ্গেলে। এই রেজাল্টেন্টটা তো এইভাবেও যেতে পারতো, আবার এভাবেও যেতে পারতো, আবার এভাবেও যেতে পারতো, এবার এভাবেও যেতে পারতো, মানে যে কোনো একটা জায়গা দিয়ে যাবে। কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল জেনে নিতে পারলেই কিন্তু আমাদের এই রেজাল্টেন্টটার পজিশনটা বোঝা যাচ্ছে। তাহলে হয় আমার এটা বের করতে হবে, নয় আমার এইখান থেকে এই গ্যাপটা বের করতে হবে। কিন্তু আমরা চাঁদা কোথায় বসাই? চাঁদা বসানোর সময় কি আমরা একটা প্লেন দাগ নিয়ে নিই, এরকম একটা দাগ নিয়ে নিই, নিয়ে কি এখানে আমরা জিরোটা ধরি, তারপর কি এইভাবে চাঁদাটা বসায়। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি করি, হয় এটা যদি 45 হয় তাহলে আমরা কি চাঁদাটা, সিমিলারলি আমরা এই যে ফোর্সটা, এই ফোর্সটার অ্যাকর্ডিং আমি এই অ্যাঙ্গেলটা বের করব, নাকি উপরেরটার থেকে। নিচেরটা থেকে বের করলে কি আমার সুবিধা কি হবে, যে রেজাল্টেন্টটা আমি দেখাতে পারবো যে এই ফাইয়ের এখানে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এটাকে আমি ফাই দিয়ে দেখাবো। ওকে, এই অ্যাঙ্গেলটাকে আমি কি দিয়ে দেখাবো, ফাই দিয়ে দেখাবো। বোঝা গেল? এই জিনিসটা কনফিউশন আছে, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা কর, নাহলে নিউমেরিক্যালগুলো পারবি না। কারো কোনো কনফিউশন আছে? सर और एक बार बताइए 5 वाला सीन, ये समझ में नहीं आया। আচ্ছা, আমার তো রেজাল্টেন্ট আমি পেয়ে গেলাম, ঠিক আছে, রেজাল্টেন্ট চলে আসলো। এবার রেজাল্টেন্টটা তো আমাকে কোনো একখানে বসাতে হবে। মনে কর দুটো ফোর্স, এই একটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে, আমার মাঝখান দিয়ে রেজাল্টেন্টটা যাচ্ছে। কিন্তু আমি তো জানি না যে রেজাল্টেন্টটা কোন দিক দিয়ে যাবে, এইখান দিয়েও যেতে পারে, এইখান দিয়েও যেতে পারে, আবার এই দিক দিয়েও যেতে পারে। বুঝতে পারছিস ব্যাপারটা? তখন আমাদেরকে কি, এই যে এই যে নিচের ফোর্সটা, এই যে নিচে যে ফোর্সটা, মনে কর তুই এখানে একটা সুতো দিয়ে এই বস্তুটাকে টানছিস, আবার এই বস্তুটাকে আরেকজন টানছে। এবার এর রেজাল্টেন্ট আসলো, মনে কর একটা রেজাল্টেন্ট আসলো, আর একটা রেজাল্টেন্ট আসলো। এবার আরটা এই দিক দিয়েও যেতে পারে, আবার এই দিক দিয়েও যেতে পারে, আবার এই দিক দিয়েও যেতে পারে। তোকে কি করতে হবে, এই যে তুই যে ফোর্সটা টানছিস, তুই যে ম্যাগনিটিউড, তোর ফোর্সের যে ম্যাগনিটিউড, তার সাথে এই আর রেজাল্টেন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা পেয়ে গেলেই এর ডাইরেকশনটা তুই কি পেয়ে যাচ্ছিস। ওকে, তাহলে এই ডাইরেকশনটা যখন পাবি তুই, তখন আর এর এক্সাক্ট ভ্যালুটা, মানে আর কোন ডাইরেকশনে যাচ্ছে সেই ডাইরেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছিস। বোঝা গেল? বোঝা গেল? মানে जी सर। ফাইয়ের মানটা আমাকে বার করতে হবে। ফাইয়ের মানটা না বার করলে কিন্তু আমরা এর পজিশনটা বা এর ডাইরেকশনটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে এই ফাইয়ের মানটা বের করতে গেলে কি, আমাদেরকে ফাই ফাই, এটা কিন্তু ফাই ইকুয়ালস টু, এর ফর্মুলাটা মনে রাখবো, যে ফাই ইকুয়ালস টু বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। ওকে, ফাই ইকুয়ালস টু বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। বোঝা গেল দুটা? তাহলে আমরা ফার্স্টে একটা ফর্মুলা পেলাম কি, রেজাল্টেন্টের ফর্মুলা, আরেকটা কি, রেজাল্টেন্টটার যে ডাইরেকশন সেটা কোন কোন ডাইরেকশনে থাকবে তার জন্য আমরা একটা কি ফর্মুলা পেলাম। ওকে, এই দুটো জিনিসই কিন্তু আমাদেরকে বের করতে হবে। এবার স্পেশাল দুটো কেস হয়, ঠিক আছে, স্পেশাল দুটো কেস। মনে কর এখানে কোনো অ্যাঙ্গেলই হলো না, মনে কর একজন ব্যক্তি আছে, মনে কর এই বস্তুটাকে সেম ডাইরেকশনে দুইজন ব্যক্তি একই একটা দড়ি দিয়ে টানছে। একজন ফোর্স দিচ্ছে 20 নিউটন, একজন ফোর্স দিচ্ছে 10 নিউটন। ওকে, তাহলে কি এখানে কোনো অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে? এখান থেকে কিন্তু কোনো একটা ফোর্স এরকমভাবে যাচ্ছে না, কি দুটো ফোর্সই কিন্তু আমাদের এরকমভাবেই যাচ্ছে। মানে বোঝ, এই যে একটা বস্তু, মনে করে এই একটা পাথর আছে, তোদের কোনো স্যার বললো যে এই পাথরটাকে সরা, তোরা কি করলি, একটা দড়ি নিয়ে কি এই পাথরটাকে বেঁধে দিলি, এবং দড়িটা দিয়ে এইভাবে পাথরটাকে নিয়ে এই পাশ থেকে টানা শুরু করলি। এবার আরেকজনকে তুই কি বললি, যে ভাই তুই দড়িটা ধর, এখানে ধর, আমি এখানে ধরি। ও মনে কর বল প্রয়োগ করছে 20 নিউটন, তুই মনে কর ওখানে বল প্রয়োগ করছিস 10 নিউটন। ওকে, বোঝা গেল? তাহলে কি এইখানে দুইজনই কিন্তু ফোর্স দিচ্ছিস, কিন্তু ডাইরেকশনটা কি এক, তোরা একই দিকে টানছিস দুইটা ফোর্স, কিন্তু এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। যদি বলা যেত, তুই যদি তাকে বলতি যে ভাই তুই টান, অসুবিধা নেই, আমি উপরে টানবো, আমি এই পাথরটাকে আমি এখানে একটা আলাদা দড়ি লাগায় আমি সেটাকে উপর দিকে টানবো, ঠিক আছে,
তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হতো। তাহলে ওই আগের যে ইয়েটা বললাম, আগের যে তোর অ্যানালাইসিসটা বললাম সেটা কিন্তু সেরকম হবে। কিন্তু এখনকার ব্যাপারটা হচ্ছে কি, দুজনেই তোরা একই ডাইরেকশানে এই পাথরটাকে ধরে টানছিস, তাহলে তোদের মধ্যে কিন্তু কোনো অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে না। মানে দুটো ফোর্স ইউজ করছিস, দুটো ফোর্সের মধ্যে একই ডাইরেকশানে একই লাইনে। আর এই যে টানছিস, এই যে একটা ডটেড লাইন দেখতে পাচ্ছিস, এটাই হচ্ছে লাইন অফ অ্যাকশন। আগের যে ক্লাসটায় আমি বলছিলাম যে কোনো একটা ফোর্স বা ভেক্টর যদি কোনো একটা লাইনের উপর দিক দিয়ে যায়, সেটা হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকশন। ওকে, লাইন অফ অ্যাকশন। তো এই যে একই একটা লাইন অফ অ্যাকশনের উপর দিক দিয়ে তোরা কি করলি, দুটো ভেক্টর বা দুটো ফোর্স তোরা অ্যাপ্লাই করলি। তাহলে দুটো ফোর্স যখন অ্যাপ্লাই করলি, তখন কি তোদের মধ্যে থিটার মান কিন্তু জিরো। কারণ তুই যখন তুই যখন সেটাকে অ্যাপ্লাই করলি, তখন তোর আর ওর মধ্যে কোনো অ্যাঙ্গেল হচ্ছে না। মানে এরকমভাবে তোরা ধরিস নাই দড়িটাকে। তোরা এই যে ব্লু যে ফোর্সটা, এটা মনে কর এটা ঠিক এই পাশ দিয়ে যাচ্ছে, এর উপর দিক দিয়ে যাচ্ছে এই ফোর্সটা। বোঝা গেল? তাহলে তখন আমাদের থিটার মানটা হয়ে যাচ্ছে জিরো, তখন আমাদের থিটার মানটা হয়ে যাচ্ছে জিরো। এবার যখন থিটার মানটা জিরো হচ্ছে, এখানে দেখ, যখন থিটার মানটা জিরো হচ্ছে, তখন আমাদের কি হবে, ওই রেজাল্টেন্টের সেম ফর্মুলা দে। আর ক্যালকুলেটর নিয়ে আমি বসতে বলছি। এবার ক্যালকুলেটর না কিনলে তো আমি আর জোর করে কিনাতে পারি না। বাট ক্যালকুলেটরটা কেন দরকার, এখন কস থিটার জায়গায় তুই কস জিরো বসাবি। এটা তোর হয়তো যদি মনে থাকে তাহলে তো ভালো কথা, যদি মনে না থাকে তাহলে কি, ক্যালকুলেটরে যদি কস থিটার জায়গায় জিরো দিয়ে দিস, তাহলে তোর কি এক বের হয়ে যাবে। ক্যালকুলেটরেই এই মানগুলো পাওয়া যায়। এগুলো মনে রাখার, মানে মনে রাখলে তো অতি ভালো, কিন্তু যদি মনে না রাখিস ক্যালকুলেটরেই পেয়ে যাবি। আর ক্যালকুলেটর তো তোদের এক্সামে অ্যালাউ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই জন্য আমি বলছি ক্যালকুলেটর দরকার। ক্যালকুলেটর নিয়ে বসলে তোদের এই যে আজকে যে নিউমেরিক্যালগুলো করাবো, প্রত্যেকটা ক্যালকুলেশনই ক্যালকুলেটরের থ্রু হবে। এখন তোরা বস, তোরা কি করবি? এখন আমাকে যদি বলিস দাদা এটা কি করে আসলো, আমি এখন ছবি তুলে পাঠাতে হবে গ্রুপে ক্যালকুলেটরে। তো এরকম হচ্ছে ব্যাপারটা, যে কস জিরোর মান যখন এক আসছে দেখ, তখন আমি এক দিলাম, তাহলে টু এবির সাথে আমি এক গুণ করলে টু এবি পাবো। আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি কার ফর্মুলা? বল আমাকে, ছোটোবেলাকার জিনিস মনে পড়ে যাচ্ছে, বল কার ফর্মুলা? ए प्लस बी का होल स्क्वायर। হ্যাঁ, এ প্লাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার যদি থাকে, রুট ওভারটা আছে জন্য স্কোয়ারটা উঠে যাচ্ছে, তাহলে এ প্লাস বি থাকছে ব্যাপারটা। ওকে, তাহলে রেজাল্টেন্ট যখন এ প্লাস বি হচ্ছে, তখন আমরা বুঝবো কি থিটার মান কি জিরো, থিটার মান কি জিরো। এরকম কেস আসবে, যদি আসে তোরা দিবি, আর যদি না আসে তাহলে দাও তো। খালি একটা জিনিসই মাথায় রাখবি, তাহলে এইখানে আমাদের রেজাল্টেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে বোঝ ব্যাপারটা, যদি থিটার মান জিরো হয়, তাহলে কিন্তু আমাদের রেজাল্টেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে। বোঝা গেল? আর যখন আমাদের থিটার মানটা 180 ডিগ্রি, এখন কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোনটা? এই যে দেখ, এইখানে কি একজন এখান থেকে টানছে এই পাথরটাকে, একজন এই পাশ থেকে টানছে এই পাথরটাকে। তাহলে এই যে মান, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা কি টোটাল 180 ডিগ্রি। এটার সাথে যদি কাউন্ট করিস, তাহলে এটা টোটাল হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে এইখানে থিটার মানটা হয়ে যাচ্ছে আমাদের কি, থিটার মানটা 180 ডিগ্রি। ঠিক আছে, বিপরীত দিকে দুইজনে কি বিপরীত দিকে টানছিস, একটা পাথরকে দুজনে বিপরীত দিকে টানছিস। এও 10 নিউটন টানছে, এও 10 নিউটন, তাহলে দুটো কি মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কি 10, তাহলে এটাও এ থাকে, এটা যদি বি থাকে, তাহলে সেটা আমাদের কি হয়ে যাচ্ছে, রেজাল্টেন্ট হয়ে যাচ্ছে। এবার কি করে হচ্ছে, এটার ফর্মুলাটা দেখ। তাহলে রেজাল্টেন্ট মানে কি, রেজাল্টেন্ট মানে আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। ঠিক আছে, এবার কস থিটার জায়গায় 180 বসা, 180 বসালে কি -1 হচ্ছে। হ্যাঁ, -1 হচ্ছে, কস থিটার জায়গায় যদি 180 বসাস, 180 যদি বসাস, তাহলে কি -1 হয়। ওকে, তাহলে -1 হয়। তাহলে কিন্তু সেটা -1 হয়। ওকে, এবার কথা প্রসঙ্গে যদি আসে যে ম্যাক্সিমাম কি, তাহলে বোঝা গেল থিটার মান যখন জিরো হচ্ছে তখন ম্যাক্সিমাম। আর রেজাল্টেন্টটা কখন মিনিমাম হচ্ছে দেখ,
তুই কি 10 এদিকেও টানছিস এদিকেও টানছিস 10, এখানে কি রেজাল্টেন্ট খুবই একটা মিনিমাম আসছে, তাহলে রেজাল্টেন্ট কিন্তু এই জায়গাটায় কি মিনিমাম হয়ে যাচ্ছে, এই জায়গাটায় কিন্তু রেজাল্টেন্ট মিনিমাম হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা এই জায়গায় বলবো, এটা মাথায় রাখবি যে রেজাল্টেন্ট কখন মিনিমাম হচ্ছে, যখন আমাদের থিটার মান 180 ডিগ্রি হচ্ছে, তখন আমাদের রেজাল্টেন্টটা মিনিমাম হচ্ছে। ওকে, বোঝা গেল? এনি কোশ্চেন? কারো কোনো ডাউট আছে? আরেকবার বলতে হলে আমি বলে দিচ্ছি, কিন্তু বুঝতে হবে ব্যাপারটা, নাহলে পরের নিউমেরিক্যালগুলো যেতে পারবো না। কারো কোনো ডাউট থাকলে আমাকে বল এখনই। তাহলে আমাদের কটা ফর্মুলা এলো? তিনটে, দুটো, এই যে একটা, দুটো। আর এগুলো কি, এগুলো মনে রাখতে হবে কখন ম্যাক্সিমাম হচ্ছে কখন মিনিমাম হচ্ছে, এই জিনিসটা মনে রাখলেই আমাদের পরের নিউমেরিক্যালগুলো আমরা চলে আসি। ওকে, এবার দেখ, কোশ্চেনটা বলছে টু ভেক্টর অফ এন 50 এন মানে 50 নিউটন এবং 100 নিউটনের একটা ফোর্স দেওয়া আছে যার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, এবং সে বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ রেজাল্টেন্টের ডাইরেকশনটা বের করতে বলছে, এবং রেজাল্টেন্টটা বের করে তার ডাইরেকশনটা, মানে ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট মানে রেজাল্টেন্টটা বের করতে বলছে এবং তার ডাইরেকশনটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখ, প্রথমের অঙ্কটাতে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি কি, দুটো ভেক্টর দেওয়া আছে বা দুটো ফোর্স দেওয়া আছে, তোরা যেটা যেভাবে বলিস বলতে পারিস। কি দুটো ফোর্স দেওয়া আছে, কি মনে কর একটা ফোর্স আমার কি দেওয়া আছে, একটা ফোর্স কি দেওয়া আছে দেখে বল, দেখে বল, 50 নিউটন, 50 নিউটন দেওয়া আছে। আর এই যে লাইন অফ অ্যাকশনের উপর দিয়েই ফোর্সগুলো যাচ্ছে, দেখ আরেকটা দেওয়া আছে কি 100 নিউটন। ওকে, তাহলে দুটো ফোর্স দেওয়া আছে, একটা কি, একটা 100 নিউটন, একটা কি 50 নিউটন। দাঁড়া, অন্য কালি দিয়ে নাকি রেজাল্টেন্টটা আমরা লাল দিয়ে দেখাবো। একটা আছে 50, একটা আছে 100। ওকে, এবার কি বলছে, তোকে রেজাল্টেন্ট বের করতে বলছে। রেজাল্টেন্ট বের করা ফর্মুলাটা তো জানিস, সেটা তো বলতে হবে না, কিন্তু আরেকটা জিনিস দেওয়া আছে কি, এখানে থিটা দেওয়া আছে, গিভেন কি আছে, থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা দেওয়া আছে হচ্ছে কত, 60 ডিগ্রি। বোঝা গেল? এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। এবার আমাদেরকে বের করতে হবে রেজাল্টেন্ট, মানে আর এর মানটা বের করতে হবে। আচ্ছা, এই যে ফোর্সটা আমরা কি পেলাম, আমরা সূত্রটা পেয়েছিলাম হচ্ছে √a² + b² + 2ab cos থিটা। তাহলে একটাকে বি ধরি, একটাকে এ ধরি, উপরেরটাকে বি ধরি, এটা মনে কর বি, এটা মনে কর এ। তাহলে সেই অনুযায়ী লিখব যে রেজাল্টেন্ট ইকুয়ালস টু a² + b² + 2ab cos থিটা। ওকে, এবার কি a² জায়গায় আমরা কি এর এই যে 100 নিউটনটা লিখি, রুট ওভারটা দিই আগে, 100 নিউটন তার স্কোয়ার, বির জায়গায় লিখবো আমরা হচ্ছে 50² + 2 গুণ 100 a গুণ 50। আর থিটার মান কত আছে, থিটার মান আছে হচ্ছে আমাদের 60। ওকে, থিটার মান আছে হচ্ছে আমাদের 60। তাহলে প্রথমে আমি থিটার মানটা বের করি। তাহলে cos² 60,
কস স্কোয়ার 60 মান আমরা জানি হাফ 1/2, যদি ক্যালকুলেটরে দিস তাহলেও এটাই আসবে, ঠিক আছে 1/2। তাহলে কস 60 মান হচ্ছে 1/2। তাহলে কস 60 মান যখন 1/2 হচ্ছে তখন আমরা সেখানে হাফ দিয়ে দিলাম। এবার হাফ দেওয়ার জন্য আমরা যদি এই জিনিসটাকেই, আচ্ছা তোরা একবারে ক্যালকুলেটরে করতে পারবি জিনিসটা, ঠিক আছে, একবারে ক্যালকুলেটরে করলে জিনিসটা কিরকম আসবে আমি বলে দিই, একদম সহজ প্রসিডিওরে। হাফ হাফ सर হ্যাঁ হ্যাঁ বলো। सर ये मतलब इधर बारिश आ रहा है, नेटवर्क प्रॉब्लम हो रहा है, तो फिर से बैक हो गया था। ये 1/2 वाला समझा देंगे फिर से? হ্যাঁ 1/2 কি বললাম, কস 60 মান কত ক্যালকুলেটরে বসা, কস 60 বসা, বসা কস 60 বসা ক্যালকুলেটরে, বসাইছিস? এই জন্য ক্যালকুলেটর খুব দরকার জানিস তো। দেখ কস 60 মান কত আমরা জানি হাফ, দেখ ক্যালকুলেটরে বসা, হাফটা আমার কিছু বলার নেই, এটা তো কস 60 মান। ট্রিগোনোমেট্রি যখন করছিস তখন এর মানগুলো কিন্তু পড়ানো হয়, ঠিক আছে। দেখছিস পাঠাই দিয়েছি গ্রুপে, দেখ। এবার আমি কি বললাম যে তোদের কাছে যখন ক্যালকুলেটর থাকবে না, তোরা ক্যালকুলেটরে পুরোটা করার চেষ্টা করবি, রুট দিবি, ওকে, রুট দিবি, রুট দেওয়ার পর কি করবি, 100 স্কোয়ার প্লাস একবারে করার চেষ্টা করবি, অত ক্যালকুলেশনে যাওয়ার দরকারই নেই, ভাগ করার দরকারই নেই, একবারে হবে। আমি এটা দেখাচ্ছি কেন, যাতে তোরা পরবর্তীকালে এই জিনিসগুলো করতে পারিস। একবারে দিবি 50 ইন্টু কস 60, তোদের মান আসবে হচ্ছে 50। ক্যালকুলেটরে যদি একবারে দিস ভেঙে ভেঙে না করে, তাহলে কিন্তু তোদের এরকম মানটা আসবে, ভেঙে ভেঙে করলে কি তোদেরই অসুবিধা হবে। √7, দেখ ক্যালকুলেটরে যখন আমি করছি তোদের গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখ ব্যাপারটা, এই যে 100, 100 তারপরে কি আছে দেখ, 50 স্কোয়ার, তারপর কি 2 × 100 ইন্টু 50 কস, তারপরে 60, এটা যদি ইকুয়ালস টু করিস তাহলে রুট 50√7 আসে। আবার এটার মানটা যদি জানতে চাস তাহলে এটা প্রেস করলে এর মানটা 132.287 লিখতে পারিস, ওকে। তাহলে এর মানটা আসছে হচ্ছে আমার 132.287, এটা নিউটনে আসবে, কেন কি আমাদের নিউটনে। এবার কি বলে দেওয়া আছে আমাদেরকে, ডাইরেকশনটাও বের করতে হবে, দেখ এখানে ডাইরেকশন দেওয়া আছে। তাহলে ডাইরেকশনের ফর্মুলা কি, ডাইরেকশনের ফর্মুলা হচ্ছে ডাইরেকশন অফ রেজাল্টেন্ট, প্রথমেরটা হচ্ছে আমাদের বের হলো ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট, লিখি নেই দ্বারা, প্রথমেরটা বের হলো আমাদের ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট, আর পরেরটা বেরোবে আমাদের ডিরেকশন অফ রেজাল্টেন্ট। ডিরেকশন অফ রেজাল্টেন্ট, এবার কার থ্রো করব আমরা, কি এই যে 100, আমরা এইদিকে যদি এটাকে যদি 50 ধরতাম, এটাকে যদি 100 ধরতাম, তাহলে নিচে যেটা ধরতাম তার থ্রো বের করতাম, যেহেতু নিচে 100 ধরছি, দুটো দুটোই সেম রেজাল্টই দিবে, কিন্তু আমাদেরকে কি যে কোনো একটা ধরে এই নিচে যেটা থাকবে সেটা, যেহেতু আমরা কস দিচ্ছি তাহলে কস দেওয়ার জন্য কিন্তু আমরা নিচেরটা ধরবো, ওকে।
নিচের 100 নিউটন যেটা, এটার সাথে এই রেজাল্টেন্টটা কতটা, মনে কর রেজাল্টেন্ট আমাদের কত আসলো তাহলে, রেজাল্টেন্ট আমাদের আসলো হচ্ছে আর এর মান আসলো হচ্ছে আমাদের 132.287 নিউটন। এবার এই যে আর, এই আর আর এই 100 কতটা অ্যাঙ্গেলে আছে সেটা আমি কার দ্বারা বের করব, ফাইয়ের দ্বারা বের করব। তাহলে ফাইয়ের জন্য আমাদের কি ফর্মুলা ছিল, যে এটা লিখবো হচ্ছে আমাদের কি, এটা লিখবো হচ্ছে উইথ কার সাপেক্ষে বার করছি, 100 নিউটনের সাপেক্ষে বের করছি। ওকে, 100 নিউটনের সাপেক্ষে বের করছি। তাহলে আমরা কি লিখবো, যা বল আমাকে একজন ফর্মুলাটা বল, ফর্মুলাটা বল কি আছে, আগের ফর্মুলাটা দেখি মনে আছে কিনা, ডাইরেকশনের ফর্মুলাটা। सर 10 5 वाला। हाँ 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 हाँ, বল ফর্মুলাটা বল। 10 5 = 2 10 5 b ডিভাইড, প্রথমে b বি, sin theta by বি সাইন থিটা বাই, বল, এ প্লাস বি কস থিটা। ওকে, তাহলে আমরা বি কত আছে আমাদের, বি আছে 50, দেখে নে ছবিটা, এই যে ছবিটা দেখে নে, 50। a plus b cos theta হ্যাঁ, বি আছে হচ্ছে আমাদের, আর সাইন হচ্ছে আমাদের, cos theta সাইন থাকবে, থিটার মান আছে হচ্ছে আমাদের, থিটার মান কত বের হয়েছে, থিটার মান আমাদের বের হয়নি, মানে দেওয়া ছিল কি 60 দেওয়া ছিল, তাহলে সিক্সটিটা বসায় দেই। তাহলে সাইন 60-র মান কত, সাইন 60-র মান কি 3/√, √3/2, √3/2, রাইট, সাইন 60-র মান। হ্যাঁ, আমরা কি করব, ক্যালকুলেটারে একবারে করব, অত ভেজালে যাবই না, ক্যালকুলেটরটা নেব, একবার এরকম ডিভাইড করে নেব। তাহলে 50, এ হচ্ছে আমাদের 100, বি হচ্ছে আমাদের 50, আর কি কস থিটা হচ্ছে আমাদের 60। তাহলে আমরা এইটার যদি মান দেই ক্যালকুলেটরে, দেখি কত আসে, 50 ইন্টু সাইন 60, নিচে আসবে 100 প্লাস 50 কস 60। ওকে, এটার মান আসবে হচ্ছে আমাদের √3/5। ওকে, √3/5 আসবে, হ্যাঁ এটার মান আসবে হচ্ছে √3/5। একবার ক্যালকুলেটরে মান বসানোর পর না, যখন অ্যান্সারটা আসবে তখন একটা ক্রস চেক করার চেষ্টা করবি, ক্রস চেক না করলে অনেক সময় কি মান অনেক সময় ভুল বসাস, যার কারণে কি অনেক সময় কি হয়, ভুল হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে, এরপরে আমি আর ক্যালকুলেটরের মানগুলো আমি গ্রুপে পাঠাবো না, তোরা ক্যালকুলেট করে নিবি, আমি জিজ্ঞাসা করব কি করে মোবাইলে ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। ঠিক আছে, তোরা বের করে নিবি, আমি জিজ্ঞাসা করব। ওকে, তাহলে √3/5 আসলো আমার এর অ্যান্সার বা ডিরেকশন। ওকে, তাহলে ডিরেকশন এটাকে ভেঙে নেই, প্রথমে এটা ভাঙলে আসবে 0.346। এটা এটার, এবার আমাকে, আচ্ছা, এটা তো আমাদের tan phi-এর মানটা আসলো। ওকে, এটা আমার tan phi-এর মানটা আসলো। এবার আমাকে কি করতে হবে, আমাকে tan phi-এর মান যেহেতু আসছে, আমাকে শুধু phi-এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে phi-এর মানটা যদি আমি বের করতে চাই, জাস্ট এ মিনিট, এটাকে নিচেই লিখি।
তাহলে ট্যান ফাইয়ের মানটা আমার এটা এলো। তাহলে আমরা জানি কি ট্যানটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে সেটা কি ইনভার্স হয়ে যায়। তাহলে ইনভার্স হয়ে গেলে কি আসবে, ট্যান ইনভার্স। ইনভার্স মানে কি -1, ঠিক আছে। কোনো কিছুর ইনভার্স মানে কি, একটু কিছুদিন আগে আমরা যখন ডিটারমিনেন্টস ম্যাট্রিক্স করলাম তখন ইনভার্স ম্যাট্রিক্স করছি, মানে কি এর উপর -1, সেরকমই ট্যানের উপর -1 হয়ে যাচ্ছে। আর ব্র্যাকেটে দিব আমরা 0.346। এটাকে যদি ক্যালকুলেটারে বসাই, বসা ক্যালকুলেটারে, ক্যালকুলেটারে বসালে আসবে হচ্ছে ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স কী করে আনবি, শিফট চিপবি, শিফট চেপার পর ট্যানের বোতাম টিপে প্রেস করলেই সেটা কি আমাদের ট্যান ইনভার্সে পরিণত হয়, ঠিক আছে। শিফট চিপতে হবে প্রথমে। শিফট কোন দিকে থাকে, একদম কোণার দিকে, একদম কোণায় থাকে শিফট, ওকে। শিফট চিপে তারপরে ট্যানটা চিপলেই ট্যান ইনভার্স হয়ে যায়, ওকে। ট্যান ইনভার্স হলে 0.346 ব্র্যাকেট ক্লোজ আমাদের আসবে হচ্ছে 19.085, 19.085, 19.085। এটা কিসে আসবে, ডিগ্রিতে আসবে, ওকে। এটা কিসে আসবে, ডিগ্রিতে। তাহলে আমরা বলতে পারি এই যে ফাই, এই যে ফাই, এই যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 19.085, ওকে। এইটা হচ্ছে আমাদের এই ফাইয়ের মানটা আসলো, এই ফাইয়ের মানটা হচ্ছে আমাদের, তাহলে এটা আসলো, ওকে। তাহলে দুটো অ্যান্সার চেয়েছে, একটা কি ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট চাইছে, ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট বের হয়ে গেছে, এই যে অ্যান্সার। আর আমাদের চাইছে কত ডিগ্রি, মানে ডাইরেকশনটা চাইছে, ডাইরেকশন বের হয়ে গেছে, দেখ এই যে অ্যান্সার। বোঝা গেল। তাহলে এরকমই নিউমেরিক্যাল আসবে, একদম সিম্পল নিউমেরিক্যাল, কোনো মানে মানে কোনো কঠিনের কঠিনের কোনো প্রশ্নই ওঠে না। এই নিউমেরিক্যালগুলো কিন্তু জাস্ট ফর্মুলার উপর বেসড, ফর্মুলা জানি মানে এই নিউমেরিক্যাল তোদের আসানিসে হয়ে যাবে, ওকে। এরপরে কি একটা নিউমেরিক্যাল বলছে, দেখ এইখানে কয়েকটা প্রপার্টি জানতে হবে, এই জিনিসগুলো মুখস্থ করে যাবি, এখন আর কিছু করার নেই, এখন মুখস্থ করবি। যে কি, একটু পরে এই প্রপার্টিসগুলো আসছি, মানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা বা আইডেন্টিটিগুলো আসছি, ঠিক আছে। প্রথমে কোশ্চেনটা দেখি, বলছে কি টু ইকুয়াল ফোর্স, মানে এর মানও যা বি এর মানও তা, কি আছে তার ম্যাগনিটিউড, ইচ অফ ম্যাগনিটিউড পি, মানে ফোর্সটা আমরা ধরলাম পি, ওকে। দুটো একই রকমের ফোর্স আছে, দুটো একই রকমের ফোর্স আছে, এবং তার কি ম্যাগনিটিউড কি আছে, পি। এবার কি আমাদেরকে যেটা বলতে হবে সেটা কি, অ্যাঙ্গেল দেওয়া আছে অ্যাট অ্যাঙ্গেল থিটা, থিটাতে সেটা হচ্ছে তো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। দেন হোয়াট বি দেয়ার রেজাল্টেন্ট, তার রেজাল্টেন্টটা বের করতে বলছে, ওকে। তার রেজাল্টেন্টটা বের করতে বলছে। তাহলে কি বলছে, টু ইকুয়াল ফোর্স অফ ইচ ম্যাগনিটিউড, ফোর্স ইচ অফ ম্যাগনিটিউড পি অ্যাক্ট অন অ্যাঙ্গেল থিটা, থিটার উপর একটা থিটা হয়, তাহলে দুটো ফোর্স এরকম আছে, হ্যাঁ দুটো ফোর্স, একটা হচ্ছে একটা পি ধরলাম, আরেকটাও পি, আর এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে থিটা, যেখানে, এবং কি দেন হোয়াট বি দেয়ার রেজাল্টেন্ট, রেজাল্টেন্টটা বের করতে বলছে। করি, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আসে কিন্তু। তাহলে প্রথমে আমরা ফোর্সটা দেখি, যে এইখানেও একটা ফোর্স আছে কি পি, এখানেও একটা ফোর্স আছে পি, দুটো ফোর্স ইকুয়াল ফোর্স, কি ইকুয়াল ফোর্স মানে দুটোর মানই সমান, এটারও যদি 10 হয় এটার, আর এটা হচ্ছে থিটা, তাহলে আমার রেজাল্টেন্টটা বের করতে বলছে। তাহলে গিভেন এর মানও কি, আমরা ফর্মুলা ওয়াইজ লিখি, এর মান হচ্ছে আমাদের পি, যদি বি এর মান দেখি, বি এর মানও আমাদের পি, তাহলে দুটোই কিন্তু আমাদের কি ইকুয়াল, এও ইকুয়াল, এ ইকুয়ালস টু বি দিতে পারি আমরা, কারণ দুটোর মান আমাদের কি ইকুয়াল বলা আছে, এই যে ইকুয়াল, তাহলে এর মানও যা বি এর মানও তা, ওকে। তাহলে আমাদের রেজাল্টেন্টটা দেখি, রেজাল্টেন্টটাই চেয়েছে, রেজাল্টেন্টটা এরকম হবে যে পি
স্কোয়ার প্লাস দুটোর মানে যেহেতু পি, পি স্কোয়ার আমরা ফর্মুলার জায়গায় বসাচ্ছি প্লাস 2ab, তাহলে 2 আবার কি হবে পি স্কোয়ার হবে, দুটো পি যেহেতু পি স্কোয়ার প্লাস, সরি প্লাস হবে না, এটা এটা যদি কনফিউশন থাকে বলে দিস কেন এরকম ভাবে লিখছি কেন। কস থিটা, ওকে। তাহলে পি, কেন কি এ আর বি এর মান সমান, আচ্ছা লিখেই দিই দাঁড়া। আমরা ফর্মুলা জানি হচ্ছে, আমরা ফর্মুলাটা জানি হচ্ছে রেজাল্টেন্ট ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস না, প্লাস হবে না, কস থিটা, ওকে। এবার কি আমাদের এর মানও পি, বি এর মানও পি, তাই পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, টু এর মান বি, বি এর মানও পি, তাহলে দুটা পি, তাহলে 2p স্কোয়ার কস থিটা। থিটার মানটা আমাদেরকে দেওয়া নেই, ঠিক আছে, থিটার মান নিয়ে আমরা অত মাথা ঘামাবো না। তাহলে কি আর ইকুয়ালস টু আমরা কি লিখবো, আচ্ছা পি পি, আচ্ছা তাহলে দুটো পি আমি যোগ করি, দুটো পি যোগ করলে আমাদের কি আসবে 2p স্কোয়ার আসবে, প্লাস কি লিখতে পারি আবার 2p স্কোয়ার আছেই, আর কি কস থিটা, ওকে কস থিটা, যেহেতু আমাদের কি কস থিটার মান নেই তাই কস থিটাটা আমরা লিখবো না। এবার কি রেজাল্টেন্ট লিখি, রেজাল্টেন্ট রুট, ওকে রুট দিলাম, তারপরে কি 2p স্কোয়ার আর 2p স্কোয়ার আছে, তাহলে 2p স্কোয়ারটাকে আমি কমন নেই, কমন নিলে কি এখানে 1 বসবে প্লাস কস থিটা। এইবার আমি বলছিলাম দেখ যে কয়েকটা আমাদের ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি বা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে, ছোটোবেলায় পড়ছিলাম দেখ, 1 মাইনাস কস 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা, আবার কি করছিলাম 1 প্লাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা, তাহলে এই যে টুটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে থিটার নিচে 2 বসবে, টুটাকে এদিকে নিয়ে গেলে আমাদের থিটার নিচে 2 বসবে, ওকে। তাহলে এই যে এখানে দেখ একটা ফর্মুলা পাচ্ছি, আমরা ফর্মুলা ঠিক না আইডেন্টিটি পাচ্ছি, যে কি 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা বাই 2, ওকে এই জিনিসটা মনে রাখবি, এই জিনিসটা কিন্তু মনে রাখবি, জিনিসটা না মনে রাখলে এই তোর রেজাল্টেন্টটা বের হবে না, ওকে। তাহলে কি রুট ওভার লিখি, রুট ওভার কি 1 প্লাস কস স্কোয়ার, কস থিটার জায়গায় কি লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা লিখতে পারি আমরা, হুম 2 কস স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে। তাহলে 2p স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখি 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা মাথায় রাখতেই লাগবে এই জিনিসটা, তাহলে এইখান থেকে আমি এই মালটা পাচ্ছি, ওকে। তাহলে আর ইজ ইকুয়াল টু, এবার আমরা কি করব, এটাকে আবার গুণ করে নেব, এটাকে গুণ করলে কি হবে দেখ 2p স্কোয়ার, 2p স্কোয়ার দুয়ে দুয়ে গুণ করলাম, এবার পি স্কোয়ার থাকলো, আর কি কস, এটা তো আর কিছু করার নেই, তাহলে রেজাল্টেন্ট ইকুয়ালস টু আমাদের আসবে হচ্ছে, ক্যালকুলেট কর, ক্যালকুলেটরে বসা, 2p, আচ্ছা এটা তো ক্যালকুলেট যাবে না, এটার অ্যান্সার, আচ্ছা আচ্ছা স্কোয়ারগুলো উঠবে, স্কোয়ারগুলো উঠানো যায়, আমরা লিখতে পারি যে দুয়ে স্কোয়ার, এটাকে আমি এইভাবেও লিখতে পারি যে স্কোয়ারগুলো উঠবে দেখ
2 স্কোয়ার 4 হয়, রুটটা উঠে যাবে, কস স্কোয়ার আছে। এবার কি জানি আমরা, যে স্কোয়ারগুলো যদি উঠে যায় তাহলে রুটটা উঠে যাবে, তাহলে কি 2p কস স্কোয়ার থাকবে না। তাহলে আমরা এটাও অ্যান্সার লিখতে পারি এত অবধি না ভেঙে, আর এখানেও অ্যান্সার, এটাও অ্যান্সার লিখতে, তাহলে রেজাল্টেন্ট আমাদের দাঁড়াচ্ছে 2p cos θ/2। এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। ওকে, এটা কিন্তু আমাদের রেজাল্টেন্ট আসলো। ওকে, এটাই চাইছে, এই রেজাল্টেন্টটাই চাইছে। এরপরে একটা কোশ্চেন আছে, দেখ কি বলছে, ইফ এ ম্যাক্সিমাম রেজাল্টেন্ট দেওয়া আছে। এইবার কেন বলছিলাম আমি প্রথমে যে ম্যাক্সিমাম আর আর মিনিমামের কেন জিনিসটা মনে রাখতে বলছিলাম, বলছে ইফ ম্যাক্সিমাম রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস 16 নিউটন অ্যান্ড মিনিমাম অফ রেজাল্টেন্ট অফ সেম ফোর্সেস টু 2n, মানে দুটো ফোর্স আছে, একটা ম্যাক্সিমাম অবস্থায় আছে, একটা মিনিমাম অবস্থায় আছে, তার রেজাল্টেন্ট একটা আছে 16, একটা আছে 2। ওকে, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ টু ফোর্সেস। তাহলে আমার এ এবং বি এর মানটা বের করতে হবে, এ এবং বি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, রেজাল্টেন্ট কোথায় ম্যাক্সিমাম হয়, যখন থিটার মান 0 থাকে, মানে আমরা কি পেয়েছিলাম, এ প্লাস বি পেয়েছিলাম। আর রেজাল্টেন্ট কখন কখন মিনিমাম হয়, যখন আমরা থিটার মান 180 ডিগ্রি, মানে এ মাইনাস বি। দেখ একটু আগে আমরা করছিলাম, এই যে, ভুলে গেলে চলবে না, এই যে এখানে কি রেজাল্টেন্ট কখন ম্যাক্সিমাম, যখন এ প্লাস বি, আর কখন মিনিমাম, যখন এ মাইনাস বি, কখন, যখন 180 ডিগ্রি, কখন, যখন 0। তাহলে এটাই বলে দেওয়া আছে কি, একটা আছে কি ম্যাক্সিমাম, একটা আছে মিনিমাম, পরিষ্কার কোশ্চেনটার মধ্যে বলে দেওয়া আছে। এই কোশ্চেনটা আসছিল, অনেকবার আসছে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে, এই ইউনিট থেকে। তাহলে আর ম্যাক্সিমাম এ প্লাস বি, আর মিনিমাম এ মাইনাস বি। তাহলে এ প্লাস বির মান আমার কত দেওয়া আছে, এ প্লাস বির মান আমার দেওয়া আছে 16। ওকে, কোশ্চেনেই বলে দেওয়া আছে রেজাল্টেন্ট রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস 16, ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে 16। ওকে, তাহলে এটার মান হচ্ছে আমাদের 16। আর এই যে এটা আছে এ মাইনাস বি, এটার মান আছে হচ্ছে আমাদের কত, এটার মান আছে আমাদের 2 নিউটন। ওকে, 2 নিউটন মানে 2। তাহলে আমরা এখান থেকে এ বির মানটা বের করতে পারবো। তাহলে আমরা কি সমীকরণ করি, যে এ প্লাস বি ইকুয়ালস টু 16, এটা একটা সমীকরণ, ইকুয়েশন করলাম। আর কি এ মাইনাস বি ইকুয়ালস টু, যখন এরকম কোশ্চেন থাকবে তখন আমাদেরকে কি সমীকরণে বের করতে হবে জিনিসটা, যে কোনো একটাকে রাখতে হবে। তাহলে কি এ প্লাস প্লাস বি আর মাইনাস বি কেটে গেল, তাহলে আমাদের আসবে কি, দেখ 2a ইকুয়ালস টু আমাদের আসছে হচ্ছে 18, এটা আসলো আমাদের 2 এর মান। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করি, এ সমান সমান কাটি 18কে 9 দিয়ে, সরি 2 দিয়ে, যেহেতু 2a আছে, তাহলে আসবে হচ্ছে 9। তাহলে এর মান আসলো আমাদের, এর মান আসলো আমাদের 9। আচ্ছা, এর যে কোনো একটা সমীকরণ নেই, লিখি 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখবো হচ্ছে, 1 নম্বর সমীকরণটা যদি লিখি, যে এ প্লাস বি, একদম সিম্পল অঙ্ক, ইকুয়ালস টু কি 16। তাহলে কি 1 নম্বর সমীকরণে আমি এর মানটা পেয়ে গেলাম 9, প্রথমটা থেকে। তাহলে বি এর মানটা আমি যদি এখানে বের করতে চাই, তাহলে কি করব আমরা, 9টাকে এই পাশে নিয়ে যাব, তাহলে বি ইকুয়ালস টু 16 মাইনাস 9 ইজ ইকুয়াল টু, ওকে, ঠিক আছে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে 7 আসছে। ওকে, তাহলে বি এর মান কিন্তু 7 আসলো, এর মান কিন্তু আমাদের আসলো 9। তাহলে দুটো ফোর্স আছে,
ছবিটা আমি আঁকায় দেই। মনে কর দুটো ফোর্স আছে, ওকে। একটা রেজাল্টেন্ট আসছে হচ্ছে দুটো ফোর্স আছে, দুইভাবে দেওয়া আছে। একটা রেজাল্টেন্ট আসছে হচ্ছে আমাদের, একটা হচ্ছে বি, এ হচ্ছে এর মান আসছে হচ্ছে আমাদের 9, এর মান আসছে আমাদের 9, বি এর মান আসছে হচ্ছে 7, আরে 7 এবং 9। সিমিলারলি এটাতেও 7 এবং 9। একটার ক্ষেত্রে রেজাল্টেন্ট আসছে হচ্ছে আমাদের 16, একটার ক্ষেত্রে রেজাল্টেন্ট আসছে 2। এখন বুঝতে হবে কোনটা কার। ওকে, তাহলে এই একটা জিনিস এরকমভাবে দেওয়া আছে, তোদেরকে এর মানটা এবং বির মানটা বের করতে বলছে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা কোশ্চেন বলছে, সিমিলার কোশ্চেন, এটা আমরা এটা আমি করব না, এটা তোরা বল, আমাকে মুখে মুখে বল, হয়ে যাবে। বলছে গ্রেটেস্ট মানে, এখানে গ্রেটেস্ট মানে ধরে নে, আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম। আর এখানে আরেকটা আছে লাস্ট, লাস্ট রেজাল্টেন্ট আছে হচ্ছে মিনিমাম। ওকে, তোদের এখানে রেজাল্টেন্টটা দেওয়া আছে, রেজাল্টেন্টটা বলে দেওয়া আছে। তাহলে বল আমাকে, এটা ডিটারমাইন অ্যাঙ্গেলটা বের করতে বলছে, আমাকে বল। কে বলতে পারবি কোশ্চেনটা অ্যান্সারটা? আচ্ছা দেখ, তাহলে সলিউশন করি। এখানে কি বলছে, যদি ধরলাম, মনে কর ধরে নেই লেট, লেট কি, ধরে নেই যে লেট দা ফোর্সেস আর, ফোর্সেস বা ভেক্টর দিতে পারিস, ফোর্সেস আর এ অ্যান্ড বি, ভাষায় লেখ যেহেতু নিউমেরিক্যাল করছি, এ অ্যান্ড বি। ওকে, একটা আছে এ, একটা আছে বি, ধরলাম, ধরে নিলাম। ওকে, তাহলে কি বলছে, দ্য গ্রেটেস্ট রেজাল্টেন্ট মানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম রেজাল্টেন্টটা, দ্য গ্রেটেস্ট রেজাল্টেন্ট মানে ম্যাক্সিমামটা, আমি সব লিখে দিচ্ছি, এরপরেও যদি শুনলাম যে না বুঝি নাই, তাহলে কিন্তু মুশকিল আছে। এখনই যা বলার বলে নে। তাহলে দ্য গ্রেটেস্ট রেজাল্টেন্ট ম্যাক্সিমামটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাদের ওই সেম ফর্মুলা কি, এ প্লাস বি, ম্যাক্সিমাম কোথায়, এ প্লাস বি, রেজাল্টেন্ট কত দেওয়া আছে, প্রথমটা রেজাল্টেন্ট দেওয়া আছে হচ্ছে 17, প্রথমটা রেজাল্টেন্ট দেওয়া আছে হচ্ছে 17, এটা 1 নম্বর সমীকরণ ধরে নেই। আরেকটা কি আছে, তাহলে এই জিনিসটা একটু সাইড করে লিখি, তাহলে এই পাশ থেকে আসবে। কি বলছে, দ্য লোয়েস্ট, কি বলছে, দ্য লোয়েস্ট রেজাল্টেন্ট, দ্য লোয়েস্ট রেজাল্টেন্ট কি, লাস্ট রেজাল্টেন্ট মিনিমাম,
3 কিলোনিউটন, 3 কিলোনিউটন। ওকে, 3 কিলোনিউটন আমাদের মিনিমামটা দেওয়া আছে। তাহলে সিমিলার জিনিস বের করে দে, একই জিনিস। এখানে আবার রেজাল্টেন্টটা দেওয়া আছে, এখানে রেজাল্টেন্ট বলে দেওয়া আছে কি 149 রেজাল্টেন্ট। এখানেও এর মানটা বির মানটা বলে দিতে লিখে দিতে হবে। তাহলে কি এ 1 নম্বর সমীকরণ এবং প্লাস 2 নম্বর সমীকরণ যদি আমরা করি, তাহলে এ প্লাস বি যদি সমীকরণটা করি তাহলে কি ইকুয়েশনটা লিখি আমি, a প্লাস বি ইকুয়ালস টু 17, a মাইনাস বি ইকুয়ালস টু 3। তাহলে দুটো যোগ করলে আমাদের আসছে হচ্ছে, যদি যোগ করি তাহলে বি বি কেটে যাবে, তাহলে 2 এর মান আসবে হচ্ছে আমাদের, 2 এর মান আসবে হচ্ছে 20। আর 2 এর মান আসলো মানে আমরা এর মানও পেয়ে গেলাম, এর মান হচ্ছে আমাদের, এটা আর করলাম না, 10, 2 দিয়ে কাটলাম, তারপরে হচ্ছে বি এর মানটা, তাহলে প্রথম সমীকরণটা থেকে আমি লিখবো a প্লাস বি ইকুয়ালস টু 17, মানে হচ্ছে এর মান যদি 10 হয় আর বি হচ্ছে আমি বের করতে চাই তাহলে 17, তাহলে বি ইকুয়ালস টু 17 মাইনাস 10 ইকুয়ালস টু 7। রাইট, গুড, ঠিকই আছে তোমারটা, হ্যাঁ তোরটা ঠিকই আছে, জিনিসগুলো বুঝতে পারছি সেটাই অনেক। আর আমি আশা করি যে এরকমই সিম্পল সিম্পল অঙ্ক দেবে, যদি সিম্পল অঙ্ক না দেয়, কঠিন অঙ্ক দেয়, তারও অপশান আছে, সেটারও অপশান আছে, সেগুলোও করাবো আমি, চাপ নেই। তাহলে এইভাবে আমাদেরকে এ এবং বি এর মানটা বের করতে হবে। ওকে, তারপরে আরেকটা কোশ্চেন আছে, এখান থেকে এটা কমপ্লিট হয়ে যাবে, এরকম টাইপের কোশ্চেন। ওকে, টু ফোর্স ইকুয়াল, দুটা ফোর্স আছে, সিমিলার জিনিস, সিমিলার ঠিক না, একটু আলাদা, একটু আলাদা আছে, একটু আলাদা। ও আচ্ছা, আগের অঙ্কটা হয়নি, এবির মান তো বের করতে বলছে, এবির মানটা বের করতে বলছে, কিন্তু একটা কোশ্চেনে আছে কি দেখ, বলে দেওয়া আছে যে ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে বলছে, রাইট, অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে বলছে। তো অ্যাঙ্গেলটা যখন বের করতে বলছে তখন আমরা জানি যে রেজাল্টেন্ট ইকুয়ালস টু, রেজাল্টেন্টটা কিন্তু দিয়ে দেওয়া আছে, রেজাল্টেন্ট ইকুয়ালস টু আমরা কি জানি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস 2ab কস থিটা। আমাকে এই থিটার মানটা বের করতে বলছে, আর আমার রেজাল্টেন্ট গিভেন কি আছে, রেজাল্টেন্ট গিভেন হচ্ছে, রেজাল্টেন্ট ইকুয়ালস টু আমাদের বলে দেওয়া আছে কত, দেখে নিই, রেজাল্টেন্ট বলে দেওয়া আছে হচ্ছে √49, রেজাল্টেন্ট বলে দেওয়া আছে √49। ওকে, √149, √149। ওকে, তাহলে এটা বের কর, রেজাল্টেন্ট আমার বলে দেওয়া আছে, আমাকে বের করতে হবে থিটার মানটা। তাহলে রেজাল্টেন্ট আছে হচ্ছে √149, মানগুলো খালি এখানে বসাবো, কিচ্ছু না, এর মান হচ্ছে আমি জানি 10, বি এর মান আমি জানি হচ্ছে 7, এবং 2 ইন্টু এ ইন্টু বি, তারপরে কস থিটা। ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কি, যে রুটগুলো উঠায় দেই, রুটগুলো উঠায় দিলে কি আসবে, দুই পাশে রুটগুলো উঠায় দিই, 100 প্লাস 49 প্লাস 20, 20, সাত দুগুণে 14, গুণ আছে, করা যাবে, চাপ নেই। অনেকের মনে হতে পারে যে এইটা আর এটা এক না, এখানে যেহেতু গুণ আছে তাহলে আমরা এইটা আগে ভাঙবো। ওকে, এটা ব্র্যাকেটের মধ্যে আগে যদি দিয়ে নিতে পারিস তাহলে ভালো হবে, প্রথমে মাথায় আসতে পারে যে এটা আমি কেন করব, আগে এটা 2ab এর মানটা বের করে নিবি, তারপরে আমরা এটাকে নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে কস থিটা 140 কস থিটা, তাহলে আমরা রুট ওভারগুলো উঠে গেল, রুটগুলো উঠে গেল,
তাহলে আমাদের 149। এবার কি কসটাকে এদিকে আনি, কসটাকে এদিকে আনলে 140 আর জাস্ট এ মিনিট, হ্যাঁ, কস থিটা, কস থিটাকে এদিকে আনলাম। আর কি এটা আমরা জানি কি 149 মাইনাস 149 মাইনাস 149, 149 149 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা 140 কস থিটার মান পাচ্ছি হচ্ছে 0, কিন্তু আমাদের লাগবে হচ্ছে থিটা। তাই আমাদের যখন থিটা লাগবে, এইটাকে আমরা এই পাশে করছি, যে 140 কস থিটা ইজ ইকুয়াল টু যখন 0 আছে, তাহলে আমরা কি করব, কস থিটাটাকে তো আমরা চেঞ্জ করব না, কস থিটাটা এখানেই থাকবে, কসটাকে আমি পরে ইনভার্স করব। আগে 140টাকে এদিকে নিয়ে গেলে আমাদের কিচ্ছু আসবে না, ওটাও 0ই আসবে। ওকে, 140টাকে যদি ভাগ করতে যাই তাহলে সেটাও আমাদের কি আসবে, 0ই আসবে। তাও আমি লিখে দিলাম 140টাকে আমি ভাগ করতে গেছি। তারপর কি কস থিটা ইকুয়াল টু 0, আর কি থিটা ইজ ইকুয়াল টু, এবার কসটাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কসের ইনভার্স হয়ে যাচ্ছে, ইনভার্স মিন -1। ওকে, আর এইখানে 0। কস থিটা দিয়ে ক্যালকুলেটারে কর, কর ক্যালকুলেটারে কর, কস ইনভার্স 0-র মানটা আমাকে বল, কস ইনভার্স 0-র মানটা আমাকে বল। সাইন্টিফিক ক্যালকুলেটর তো মোবাইল থেকে করতে চাচ্ছিস, বল। सर 90। हाँ 90 आएगा, ठीक है। जी सर। তাহলে 90 ডিগ্রি। তাহলে আমাদের এই যে মনে কর এখানে দুটো ফোর্স আর এই যে রেজাল্টেন্টটা তার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। ওকে, আমাদেরকে এই ডাইরেকশনটাও আমাদের রেজাল্টেন্টেরটা বের করে দিলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সারে চাইছে, যে থিটার মান কত আর আমাদের ইয়ের মান কত, আর এ বি এর মান কত। তাহলে দুটো অ্যান্সার পেয়ে গেলাম, এ বি এর মান আরেকটা কি থিটার মান। মানে দুটো ফোর্সের মানটা বের করতে বলছিল, তার রেজাল্টেন্ট দেওয়া ছিল, সেই রেজাল্টেন্ট থেকে আমরা তার থিটার মানটা বের করলাম, জাস্ট ফর্মুলা বসাই দিলাম। ওকে, এরপরে দেখ, এরপরে আর একটা কোশ্চেন আছে কি, প্রথমে বলছিলাম যে দুটো কি আছে, দুটো ফোর্স, ইকুয়াল ফোর্স, এর আগেরটার মতোই কি ইকুয়াল ফোর্স আছে দুটো, একটা আছে 2p আর একটা আছে p, অ্যাক্ট অন এ পার্টিকেল, একটা পার্টিকেলের উপর সেটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, ইফ দ্য ফার্স্ট ফোর্স বি ডবল, প্রথম যে 2p ফোর্সটা আছে সেটা কি 2 গুণ করতে বলছে, দেখ ডবল বলছে। আর অ্যান্ড সেকেন্ড ফোর্স ইজ ইনক্রিজড বাই 12, মানে 12 কিলোনিউটন বাড়াতে বলছে, এই ফোর্সটা পি থেকে 12 কিলোনিউটন বাড়াতে বলছে। ইনক্রিজ মানে কি বাড়ানো, ডিক্রিজ মানে কি কমানো, এটা মাথায় রাখবি কিন্তু, পরীক্ষায় কিন্তু এইভাবে আসবে, ডিক্রিজ দেওয়া থাকলে মুশকিল আছে। হ্যাঁ, যদি এই ডিক্রিজ দেয় তাহলে কিন্তু মাইনাস হবে, ইনক্রিজ দেওয়া আছে মানে প্লাস হবে। ওকে, দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট রিমেইন সেম। ওকে, দুটোর যে রেজাল্টেন্ট সেটা কিন্তু আমাদের কি, রেজাল্টেন্টের যে ডাইরেকশনটা দেওয়া আছে সেটা আমাদের সেম। তাহলে পি এর মানটা, মানে একটা ফোর্স যেটা ইকুয়াল আছে, ইকুয়াল ফোর্স, সেই পি এর মানটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে কি করব আমরা বল, কি করব আমরা বল, এইখানে একটা ফোর্স নিচ্ছি, মনে কর প্রথমটার ক্ষেত্রে আমরা কি করব, ফোর্স নিচ্ছি, মনে কর এখান থেকে একটা ফোর্স নিলাম, এটা দেওয়া আছে আমাদের 2p। ওকে, নিচে একটা ফোর্স দেওয়া আছে কি, মনে কর দেওয়া আছে হচ্ছে শুধু p, এবং এটার মধ্যে যে থিটা, এটার মধ্যে যে অ্যাঙ্গেল, মনে কর রেজাল্টেন্টটা আসছে এটা হচ্ছে আর, এই রেজাল্টেন্টটা, এটা মনে কর R1, যেহেতু প্রথম রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টের এই ফাই এর মানটা আমাকে বের করতে বলছে। ওকে, ফাই এর মানটা বের করতে বলছে। আর এই জিনিসটাই যদি আমি এখানে দেখি তাহলে এটার রেজাল্টেন্ট আসছে, এই রেজাল্টেন্টটার
এবং এইখানেও দুটো ফোর্স দেওয়া আছে। একটা হচ্ছে কি 2p, 2 গুণ কার, 2 গুণ হচ্ছে 2p এর, 2p এর 2 গুণ, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে তোর হচ্ছে পি যে ফোর্সটা আছে সেই ফোর্সটার হচ্ছে 12 কিলোনিউটন বেশি। ওকে, তাহলে P+12 কিলোনিউটন, ওকে, তাহলে P+12 কিলোনিউটন। তাহলে পরের যে ইয়েটা বোঝা গেল। তাহলে এটার যে ফায়ের মানটা সেটা আমাকে বের করতে বলছে, এর যে ফায়ের মানটা সেটা আমাকে বের করতে বলছে। ওকে, এর যে ফায়ের মানটা এটা আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে এটা হচ্ছে কেস 1, কেস 1, এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2। ওকে, सर ये सेकंड नंबर वाला का केस 2 का ये 2 into 2p वाला बताइए। হ্যাঁ, और এইটা p হচ্ছে प्लस टू কি वाला। বলছে দেখ, এটা কি বলছে, আর কি আরেকটা কি সমস্যা হচ্ছে বল, এটাই সমস্যা হচ্ছে শুধু। जी सर। এটা কি বলছে 2p আছে প্রথমটা, এটার কি বলছে যে ইফ দ্য ফার্স্ট ফোর্স বি ডবল, ডবল মানে কি 2 গুণ, এটার 2 গুণ, বোঝা গেল, जी सर। ডবল বলা আছে, হ্যাঁ। আর কি বলছে দ্য সেকেন্ড ফোর্স ইজ ইনক্রিজ বাই 12 কিলোমিটার, ইনক্রিজ মানে কি প্লাস করছে, তাই সেকেন্ডটা যদি আমার পি দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে দেখ পি, তাহলে সেকেন্ডটা পি দিলাম প্রথমে, পরেরটায় P+12 হলো। তাহলে কেস 2 আর কেস 1 আমি ছবির মাধ্যমে বলে দিলাম। এবার কি আমি অ্যানালাইজ করব, ঠিক আছে। ছবির মাধ্যমে বললে হবে না, অ্যানালাইজ করতে হবে। ছবির মাধ্যমে এভাবে দিবি, 1 নাম্বার দিবে, খালি 1 নাম্বারও দিবে না। এটা পরের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোতে ছবি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলোতে ছবিতেও হয়তো বা নাম্বার দিবে না, বাট তোকে অ্যানালাইজ করতে হবে। ওকে, জিনিসটা বোঝা গেল কি, ছবির মাধ্যমে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। এবার কি বলছে, রেজাল্টেন্টের ফর্মুলা কি আমরা জানি, রেজাল্টেন্টের ফর্মুলা জানি আমরা। আচ্ছা, এখানে রেজাল্টেন্টের ফর্মুলা, ওকে ওকে ওকে, আচ্ছা, ফার্স্ট কেসের ক্ষেত্রে আমাদের চাইছে হচ্ছে দ্য ডাইরেকশন অফ রেজাল্টেন্ট। ওকে, তাহলে আমাদের কিছু না, আমাদের ফাইয়ের মানটা চাইছে, আমাদের কিন্তু ফাইয়ের মানটা চাইছে, আমাদের রেজাল্ট ইয়ের মানটা চাইনি কিন্তু। তাহলে আমরা ফাইয়ের মানটা জানি কি, যখন আমরা ডাইরেকশন বের করি, ডাইরেকশন অফ রেজাল্টেন্ট যদি বের করতে চাই, তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, ডাইরেকশন, ডাইরেকশন অফ রেজাল্টেন্ট, ডাইরেকশন অফ রেজাল্টেন্ট যদি দেখি, তাহলে আমাদের একটা ফর্মুলা আছে কি, প্রথমেই বলছি ট্যান ফাই ইকুয়ালস টু বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। ওকে, তাহলে এক, এটার কিন্তু এইটা একটা ফর্মুলা ডাইরেকশনের। ওকে, তাহলে এই ডাইরেকশনে কেস 1 ফার্স্ট কেসের জন্য আমরা দেখি, ফার্স্ট কেসের জন্য আমরা ডাইরেকশনটা বের করি, যে ট্যান ফাই ইকুয়াল টু বি, বি আমাদের বলে দেওয়া আছে কত, এই কেসের জন্য আমাদের বি বলে দেওয়া আছে, ধরলাম আমি এটা হচ্ছে বি, তাহলে পি কে আমরা বি ধরলাম। ওকে, পি কে আমরা বি ধরলাম, সরি বি উপরেরটাকেই ধরি, নিচেরটাকে এ ধরি। তাহলে এইটা হচ্ছে 2পিটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে এ, ঠিক আছে। এখানে লিখে দিই, এ হচ্ছে এটা, এই কেসের জন্য এ হচ্ছে আমাদের পি, আর বি হচ্ছে আমাদের 2p। আর এই কেসের জন্য আমাদের এ হচ্ছে আমাদের 4p, 4p মানে 2 গুণ 2, 2, ওকে, আর বি হচ্ছে আমাদের
টুয়েলভ টুয়েলভ পি হবে, বা পি প্লাস টুয়েলভ লিখে দিই। ওকে, তাহলে 4p আর হচ্ছে বি হচ্ছে আমাদের পি প্লাস টুয়েলভ, প্লাস হবে না যদিও। এবার কি, ফার্স্ট কেসের জন্য আমরা উপরে বিটা বি সাইন বি লিখে দেই 2p, আর কি সাইন থিটা 2p সাইন থিটা, আর এটা কি নিচে এ প্লাস বি কস থিটা, এ হচ্ছে আমাদের কত পি, প্লাস বি হচ্ছে 2p আর কস থিটা। ওকে, তাহলে এর থেকে আমরা ফাইয়ের মানটা বের করব। ফাইয়ের মান এখান থেকে আমরা বের করব, ফাইয়ের মানটা আমরা বের করে নিই। আচ্ছা, ট্যানটাকে এই পাশে নিয়ে গেলে ফাইয়ের মান এক্স্যাক্ট তো আসবে না, আমরা ট্যান ইনভার্স করে এটাকে রেখে দিব, ফাইয়ের মানটা বের হয়ে যাবে। ট্যান ইনভার্স করলে ট্যানটাকে এই পাশে নিয়ে আসলাম, ব্র্যাকেটের মধ্যে আমরা 2p সাইন থিটা আর p প্লাস 2p কস থিটা। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইয়ের মান আসলো। আর সেকেন্ড কেসের জন্য আমরা যদি দেখি, সেকেন্ড কেসের জন্য আমাদের tan phi is equal to, আমরা জানি বি হচ্ছে পি প্লাস টুয়েলভ, বি হচ্ছে পি প্লাস টুয়েলভ, আমরা উপরেরটাকে বি নিছি তো। আচ্ছা, উপরেরটাকে এখানে যেহেতু উপরেরটা আমরা 2p নিচ্ছি, তাহলে উপরেরটা আমরা এখানে বি প্লাস টুয়েলভটা নিব। ওকে, তাহলে 4pটা এখানে হবে, আর যেহেতু নিচে আমরা এটা ধরি তাহলে পি প্লাস টুয়েলভটা নিচে হবে। ওকে, এটা যেহেতু আমরা এটা নিয়েছি তাই আমরা এখানেও সেমভাবেই নেব পি প্লাস টুয়েলভ। ওকে, চেঞ্জ করে নিলাম। তাহলে ট্যান ফাইয়ের মান আমরা উপরে পি প্লাস টুয়েলভ না দিয়ে আমরা দেব হচ্ছে 4p সাইন থিটা, 4p সাইন থিটা, এই যে 4p এর এর মান, সরি বি এর মান 4p সাইন থিটা। ওকে, তারপরে এ প্লাস বি মানে হচ্ছে এ হচ্ছে আমাদের পি প্লাস টুয়েলভ, আর বি হচ্ছে আমাদের 4p ফর্মুলার কস থিটা। ওকে, তাহলে আমাদের ফাইয়ের মানটা এখান থেকে বের করব ট্যান ইনভার্স করে, ট্যানটাকে এই পাশে নিয়ে যাই, ইনভার্স করে দেই, -1 ব্র্যাকেটের মধ্যে। ওকে, বোঝা গেল। এবার আমাদের কি বলছে রেজাল্টেন্ট, এখানে কি বলছে যে দ্য সেকেন্ড ফোর্স ইনক্রিজ এত, দ্য ডাইরেকশন অফ রেজাল্টেন্ট আর রিমেইন সেম। তাহলে ডাইরেকশন অফ রেজাল্টেন্ট আর সেম, সেম বলে দেওয়া আছে, তাহলে এর মানও যা এর মানও তা। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং যেহেতু আমাদের বলে দেওয়া আছে যে দুটো ডাইরেকশন রেজাল্টেন্টের সেম, তাহলে আমরা বলে দিতে পারি কি যে ট্যান ইনভার্স, আমরা কিন্তু ডাইরেকশনটা বের করলাম, এই ফাইয়ের মান কিন্তু এটাই। এবার বলে দেওয়া আছে কি সেম, সেম বলে দেওয়ার জন্য আমরা লিখব যে ট্যান ইনভার্স 2p সাইন থিটা প্লাস p cos থিটা ইকুয়ালস টু
ওকে, তাহলে এই পাশেও ট্যান ইনভার্স, এই পাশেও ট্যান ইনভার্স কেটে যাবে। কেটে গেলে কি আসবে? তাহলে শুধু থাকবে এটা। ওকে, এবার কোনাকুনি গুণ করে দিই। আচ্ছা, কোনাকুনি গুণ করার আগে আমাদের কিছু কি কাটবে? কাটাকাটি করি। এই যে এখান থেকে টুপি আর নিচের টুপিটা কাটবে। না, টুপি কাটবে না এখানে, যেহেতু কাটবে না। আচ্ছা, কমন নেই আগে। টু পি সাইন থিটা কমন নিলাম, ওয়ান পি কমন নিলাম, ওয়ান প্লাস টু কস থিটা কমন গেল। এখান থেকে কোনো কমন নিব? এখান থেকে কোনো কমন যাবে না, এটাই থাকবে। ওকে, এরপর কি হবে দেখ, এখানে কিছু সিমিলার জিনিস আছে যেগুলো আমরা যখন সমাধান করি তখন কেটে দিতে পারি। সেটা হচ্ছে এই সাইন থিটা আর এই সাইন থিটা কেটে যাচ্ছে দেখ। দুই দিয়ে প্রথমে আমি কি এই এটাকে কাটবো, তাহলে আমার আসবে হচ্ছে দুই। ওকে, আমার আসবে হচ্ছে দুই। যেহেতু আমরা কি দেখলাম, টু পি ইন্টু টু করলে আমাদের ফোর পি আসছে। ওকে, আর এই পি আর এই পি আমাদের কেটে যাবে। বোঝা গেল? এই পি আর এই পি আমাদের কেটে যাবে। আর যেগুলো প্লাস আছে সেগুলো কিন্তু আমরা কাটতে পারবো না। এরপরে কি, উপরে এখানে আসলো ওয়ান, এখানে কিচ্ছু নেই মানে ওয়ান। কোনাকুনি বজ্রগুণন করব। বজ্রগুণন মানে কোনাকুনি গুণ ক্রস, ক্রস মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে, তাহলে পি যদি বজ্রগুণন করি তাহলে উপরে থাকবে দুই, দুই থাকছে এবং এখানে পি আসবে। ওকে, দুই দিয়ে, আচ্ছা দুই দিয়ে টু পি কে কাটছে না, তাহলে এখানে টু, টু পি আছে। দুই দিয়ে ফোর পি কে কাটলে টু পি আসবে। ওকে, মাথা গেছে আমারও। টু পি আসবে, নাহলে মিলবে না। আচ্ছা, তারপরে কি, বজ্রগুণন করলে এটা উপরে আসবে, পি প্লাস টুয়েলভ প্লাস ফোর পি কস থিটা। ওকে, এটা উপরে গেল। আচ্ছা, আর এটা কিছু নেই মানে এটা এক, এটা দিয়ে এটা গেল। আর এখানে আমরা এই টু পি দিয়ে এটাকে কাটলে আমাদের আসবে হচ্ছে টু পি বাই, সরি, টু পি প্লাস ফোর পি কস থিটা। মানে এটা দিয়ে আমি এটাকে গুণ করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা পি গুলোকে একসাথে লিখি। তাহলে পি গুলোকে একসাথে লিখলে পি মাইনাস টু পি, তারপরে আসে হচ্ছে এইটা যাবে খালি প্লাস ফোর পি কস থিটা ইকুয়ালস টু টু পি প্লাস ফোর পি কস থিটা। ওকে, তাহলে এই জায়গাটার বলে দিই আমি। প্রথমে কি করলাম, প্রথমে কাটলাম পি আর পি কেটে দিলাম। তারপরে কি দুই দিয়ে এটাকে কাটলাম, টু পি, টু পিকে প্রথমেই দেখলাম টু পিকে দুই দিয়ে গুণ করলে আমরা কি পাই, ফোর পি পাই, প্রথমেই দেখছি। তো সেম এখানে। তারপরে কি সাইন থিটা কেটে দিলাম। তারপরে আমরা কি করলাম, বজ্রগুণন করলাম। আর ওই সময় একটু কনফিউশন হয়ে গেছিলো, যার জন্য আমি আবার রিপিট করলাম যে তারপরে কি বজ্রগুণন মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম কার, এটার সাথে এটার গুণ করলাম, টু দিয়ে এক কি করলে টু পি, আর হচ্ছে এটার সাথে এটা গুণ করলে কি
2 দুগুণা 4, তাহলে আবার 4p cos থিটা, আবার এটা এখানে যেহেতু 1 আছে তাহলে এটাই আসলো। এবার আমরা কি করলাম, আমরা হচ্ছে p গুলোকে একসাথে লেখার চেষ্টা করলাম। p গুলোকে একসাথে লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে, p, सर हाँ ये जो राइट साइड में जो 4p के ऊपर 2p है, अगर उसको अगर मल्टीप्लिकेशन करते हैं तो ये p प्लस 12 हाँ प्लस 4 ये এই যে 2p, এটাকে 1 দিয়ে গুণ করলে কত আসবে বল? আমরা सर বজ্রগুণন, सेम ही आएगा। হ্যাঁ বজ্রগুণন করছি না, আর এটাকে কি 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে এটাকে গুণ করলে কি আসবে? सर 4p। 4p, বোঝা গেল? जी सर। তারপরে কি যেটা আছে সেটা লিখে দিলাম। তারপরে ওই জায়গাটা একটু আমারও কনফিউশন হয়েছিল, ঠিক আছে। তারপরে এইটার সাথে আমি এটা এখানে যেহেতু কিচ্ছু নেই তাই এটা এখানে লিখে দিলাম। আর যে এটা তো গুণ করলাম, মাল্টিপ্লিকেশন করলাম, হয়ে গেল। এবার কি বললাম আমি, যে পি গুলোকে একসাথে, তো পি এখানে এখানে অনলি কি 2p আছে, 2pটাকে এদিকে মাইনাস করে নিয়ে এলাম। তারপরে কি 4p cos থিটা, এইটাকে এইদিকে নিয়ে যাই, 4p cos থিটা, বোঝা গেল? আর প্লাস 12টা আছে যেটা, সেটাকে এদিকে নিয়ে যাই, -12। ওকে, তাহলে একের সাথে 2 মাইনাস গেলে কত আসে, -1 আসে। সেরকমই হচ্ছে পি এর সাথে যদি 2p মাইনাস যায় তাহলে -p আসবে, আর এদিকে -12 থাকবে। যেহেতু আমাদের এটা আর এটা কেটে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে -12 থাকছে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমাদের পি এর মান বেরোলো 12। ওকে, একটু কঠিন আছে জিনিসটা, ভালো করে বুঝতে হবে জিনিসটা, আবার রিপিট করে দেখবি। আর পিডিএফ দিয়ে দিব, এটা এটা একটা স্ক্রিনশট নিয়ে নে এই জিনিসটার, অনেক বড় আসলো, স্ক্রিনশট নিয়ে নে। ঠিক আছে, ওকে। এবার আমি এইখান থেকে একটাই নিউমেরিক্যাল যার একটু কনফিউশন আছে, এই যে, আর এটাই আসে, এটাও আসে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, এরপরে চলে যাই আলাদা একটা, বললাম না এখান থেকে দুটো ফর্মুলা আমরা মুখস্থ করলাম, এখন আমরা আলাদা একটা ফর্মুলা, আলাদা একটা কনসেপ্টে যাচ্ছি। আচ্ছা, রেজলিউশন মানে কি বুঝিস? রেজলিউশন, রেজলিউশন মানে আমরা অনেকেই বুঝি যে কত রেজলিউশনে চালাচ্ছি, 144 1080p বলি না, ওরকম না, এটা কিন্তু ফোর্সের রেজলিউশন। ওকে, এইখানে এর আগে যতগুলো ফোর্স আমরা দেখলাম সবগুলো কি করছিলাম, দেখ একটা অবজেক্ট নিচ্ছি, সেটাতে কি একটা ফোর্স এরকম দিছি, একটা ফোর্স এরকম, মানে কি ইনক্লাইন ফোর্স করছি। ওকে, ইনক্লাইন ফোর্স। ওকে, এবার কি আগেরটার ক্ষেত্রে আমরা কি দুটো ফোর্স নিয়ে কাজ করছি, দুটো ফোর্স নিয়ে কাজ করছি, এখন আমরা একাধিক ফোর্স নিয়ে। এবার রেজলিউশন ব্যাপারটা কি, দেখ বলে দেওয়া আছে, এই যে রেজাল্টেন্ট, মনে কর একটা বস্তুকে তোরা যখন একটা রেজাল্টেন্ট আসছে, মনে কর যে একটা ছেলেকে বললো যে এই পাথরটাকে তুমি এই পাশে টানো। এবার তোর মাথায় আসলো যে আমি ছেলেটাকে শুধু একা কাজ করাবো না, আমি দুইজন, যে ছেলেটা অর্ডার দিচ্ছে তাকেও কাজ করাবো। তখন তুই তাকে কি বলবি, যে না এই পাথরটাকে তুই এই পাশ থেকে টান আর তুই এই পাশ থেকে টান, তাহলে পাথরটা কিন্তু ঠিক এই পাশেও যাবে না এই পাশেও যাবে না, পাথরটা কোন দিক হয়ে যাবে, এই দিক হয়ে যাবে। এই যে একটা রেজাল্টেন্ট, এর আগে বললাম না রেজাল্টেন্ট কি, দুটো ফোর্সকে যদি আমি অ্যাপ্লাই করি, দুটো বা দুয়ের বেশি ফোর্সকে অ্যাপ্লাই করলে যখন একটা রেজাল্ট আসে সেটা হচ্ছে রেজাল্টেন্ট। আর এই রেজাল্টেন্টটা চলে এলো, মনে করো এটা একটা ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স, মনে করো এটা একটা, এই রেজাল্টেন্ট ফোর্সটাকে, রেজাল্টেন্ট না, মনে করো এটাই একটা ফোর্স, ওই ছেলেটা পাথরটাকে টানছে। এবার তুই বললি যে না আমি ওই ছেলেটাকে একা খাটাবো না, আমি আরও 5জনকে এনে খাটাবো, তখন এই ফোর্সটাকে রেজাল্ট করার জন্য এই ফোর্সটাকে স্প্লিট করে দিলি কি অন্যান্য
আরও অনেকগুলো ফোর্সে। মানে এতক্ষণ ধরে আমরা রেজাল্টেন্ট বের করলাম, এখন রেজাল্টেন্ট ফোর্সটাকে একটা ফোর্স ধরে নিয়ে তাকে আমরা কি আলাদা আরেকগুলো, মানে এখান থেকে যে ছেলেটা টানছে, এখান থেকে আরেকটা ছেলে টানছে, কিন্তু রেজাল্ট আমাদের হচ্ছে এইদিকে। কিন্তু আমি জানি যে আমার রেজাল্ট এইদিকেই আসবে, কিন্তু আমি কাজটা করাচ্ছি কি এদিকে না টেনে, আমি কি করলাম, এই পাশে একটা ফোর্স দেওয়ালাম, এই পাশে একটা ফোর্স দেওয়ালাম, কিন্তু আমার রেজাল্টটা কিন্তু আমার এক সাইডেই আসছে। এই যে একটা রেজাল্টকে আমরা স্প্লিট করে দিলাম, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের রেজোলেশন। ওকে, একটা ফোর্সকে আমরা কি একাধিক ফোর্সে স্প্লিট করে দিলাম, সেটাই হচ্ছে আমাদের কি রেজোলেশন। বোঝা গেল? এনি কনফিউশন আমাকে বল, এখান থেকে নতুন ফর্মুলা স্টার্ট হবে। এনি কনফিউশন? আচ্ছা, কনফিউশন নাই। তাহলে আমরা রেজাল্টেন্ট ফোর্সটাকে কি করব? রেজাল্টেন্ট ফোর্স, সরি, রেজুলেশন মানে কি বুঝবো? রেজুলেশন মানে বুঝবো যে স্প্লিটিং ফোর্স। ওকে, লিখে দেই, শর্টকাট লিখে দেই। স্প্লিটিং, একটা ফোর্সকে আমরা স্প্লিট করছি, স্প্লিটিং এ ফোর্স। দেখ এখানে ওয়ার্ডেও লেখা আছে, দ্য রেজাল্টেন্ট অফ ফোর্স ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন এ সিঙ্গেল ফোর্স। একটা সিঙ্গেল ফোর্সকে সে ব্রেক ডাউন করে দিচ্ছে, হ্যাঁ, ফর ভেক্টর এনি টু অর মোর কম্পোনেন্টস। মানে কি, এই যে নতুন নতুন যে ফোর্সগুলো আসছে সেগুলোকে আমরা কি বলবো? কম্পোনেন্টস বলবো। ওকে, সেগুলোকে আমরা কম্পোনেন্টস বলবো। আর সেই নতুন ফোর্সগুলোকে আমরা কি হরিজন্টালি দেখবো আর ভার্টিক্যালি দেখবো। এতক্ষণ ধরে ইনক্লাইন ফোর্স আমরা পড়ছি, এতক্ষণ ধরে আমরা ইনক্লাইন ফোর্স দেখলাম, এইভাবে এইভাবে ছিল একটা ফোর্স, এইভাবে একটা ফোর্স ছিল, তার রেজাল্টেন্ট এরকম আসছে। কিন্তু এখন যেগুলো পড়বো সেগুলো হচ্ছে 90 ডিগ্রি কার সাপেক্ষে? হরিজন্টাল ফোর্সের সাপেক্ষে। ওকে, তাহলে নিচেরগুলো হচ্ছে আমাদের হরিজন্টাল এবং উপরেরগুলো হচ্ছে আমাদের কি ভার্টিক্যাল। তাহলে নিচে একটা ফোর্স আসছে, সেটা কি? নিচের ফোর্সটা হচ্ছে আমাদের একটা ফোর্স, হরিজন্টাল ফোর্স, আর উপরে ফোর্সটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্স। ওকে, এটাকে ভি দিয়ে ডিনোট করব। তাহলে একটা ইনক্লাইন ফোর্সকে, এটাকে রেজাল্টেন্ট ভুলে যায় এখন, এটা একটা ফোর্স। ওকে, এটা একটা ফোর্স, রেজাল্টেন্ট ভুলে যায়, এটা মনে কর একটা আর ফোর্স। ওকে, এটাকে আমি ডিভাইড করে নিলাম কি একটা ভার্টিক্যাল ফোর্সে, একটা হরিজন্টাল ফোর্সে। ওকে, একটা ভার্টিক্যাল ফোর্সে ডিভাইড করে নিলাম, একটা হরিজন্টাল, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু একটাই আসছে, একটা ফোর্সেরই। কিন্তু আমি কি বললাম, ওই যে একটা পাথরকে একজন না টেনে আমি দুজনকে বললাম যে দুজন টান, মাঝখান থেকে একটা রেজাল্ট বেরোবে। সেই জিনিসটাই কিন্তু আমাদের এইখানে কি একটা ভার্টিক্যাল আসলো, একটা হরিজন্টাল। আচ্ছা, ভার্টিক্যাল ফোর্স মানেই তোরা বুঝে নিবি সেখানে সাইন থিটা, আর হরিজন্টাল ফোর্স মানে বুঝে নিবি সেখানে কস থিটা। কেন আসছে, কি কারণে আসছে, সেগুলো বুঝতে গেলে অনেক সমস্যা আছে, এটা মাথায় রাখবি। ওকে, আচ্ছা, হরিজন্টাল ফোর্স এইদিকে মুভ করে আসে, মানে বাঁ দিক থেকে ডান দিকে রাইট সাইডে যদি মুভ করে থাকে তাহলে সেটা হবে প্লাস। আবার এই সাইডে যদি মুভ করে থাকে, কেন এই সাইড ওই সাইড বলছি, এটা আসবে, এখন আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের আমরা কোঅর্ডিনেটস পড়ছিলাম না এর আগে? কোঅর্ডিনেট, সেখানে একটা 1 1 কোঅর্ডিনেট থাকে, একটা 2 2 কোঅর্ডিনেটস থাকে, একটা 3 নম্বর কোঅর্ডিনেটস থাকে, সেইভাবে আমরা সেই জিনিসটাকে ডিভাইড করে নিব। ওকে, আর ভার্টিক্যাল এবং হরিজন্টাল, তাহলে এই পাশ থেকে ডান দিকে যদি আমাদের টুয়ার্ডস থাকে, হরিজন্টাল ফোর্সের টুয়ার্ডস থাকে আর কি পজিটিভ থাকে, সেটা হচ্ছে আমাদের পজিটিভ হবে। আর যদি লেফট সাইডে কোনো একটা ফোর্স যায়, মানে এই ফোর্সটা যদি এদিকে যায়, তাহলে সেটা নেগেটিভ আসবে। যেদিন আমি ভেক্টর পড়াইছিলাম সেদিন এই জিনিসগুলো বলছিলাম। ওকে, আর যদি ভার্টিক্যালে দেখি, যদি উপরের দিকে যায়, আপওয়ার্ড যায়, তাহলে পজিটিভ, আর যদি ডাউনওয়ার্ড যায় তাহলে নেগেটিভ। ওকে, ফোর্সটা যদি ডাউনওয়ার্ড যায় তাহলে নেগেটিভ। কেন বলছি, কেন বলছি না, এই জিনিসগুলো পরে হবে। এখন তোরা শুধু এই জিনিসটা মাথায় রাখ, ভার্টিক্যালভাবে যখন কোনো একটা ভেক্টর বা ফোর্স যাচ্ছে, সেটা সাইন থিটা, এবং যদি ভার্টিক্যালি যদি আপওয়ার্ড থাকে, মানে উপরের দিকে যায়, তাহলে সেটা পজিটিভ, এবং ডাউনওয়ার্ড গেলে সেটা হবে নেগেটিভ। আর হরিজন্টাল যখন থাকবে ফোর্স বলবে, তখন সেটা কস থিটা হবে, এবং কস থিটায় যদি
টুয়ার্ডস থাকে, ডান দিকে যায়, রাইট টুয়ার্ডস থাকে, তাহলে সেটা পজিটিভ হবে, যদি লেফট দিকে যায় তাহলে সেটা নেগেটিভ হবে। এনি কনফিউশন? এনি কনফিউশন? नहीं सर। ওকে, কেন বললাম, কি জন্য বললাম এই জিনিসটা কিন্তু আমি এখনই বুঝতে পারবি। ওকে, তাহলে আমরা এর আগে দুটো বের করলাম, সেটা কি, ইনক্লাইন ফোর্সের জন্য বা দুটো ফোর্স যখন অ্যাপ্লাই হচ্ছে একটা পার্টিকেলের উপর, তখন সেটার জন্য আমরা কি একটা রেজাল্টেন্ট বের করার ফর্মুলা দেখছিলাম, সেটা কি, √/a² প্লাস b² প্লাস 2ab, ওকে, প্লাস কস থিটা, এটা আমরা দেখছিলাম। কিন্তু কিন্তু আমরা এই ক্ষেত্রে যখন আমাদের এটা রেজুলেশনে চলে আসছে, একটা ফোর্সকে আমরা স্প্লিট করে নিচ্ছি, তখন কিন্তু আমাদের কি, তখন এই ইনক্লাইন ফোর্সটাকে দেখ আমরা ভার্টিক্যাল করে নিচ্ছি, কিভাবে আসছে না আসছে এখন বলছি দেখ। তাহলে আমাদের রেজাল্টেন্টের ফর্মুলা হচ্ছে এখানে এইটা, সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস। সামেশন অফ হরিজন্টাল ফোর্সেসের স্কোয়ার কি সেটা আমি পরে বলছি। সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস আর কি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস, ওকে, এটার √/, করলে আমাদের রেজাল্টেন্টটা বের হবে। এটা খালি মাথায় রাখার চেষ্টা কর। তারপরে কি ডাইরেকশন দেওয়া আছে, ডাইরেকশন কি, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, মডের মধ্যে রাখতে পারিস বা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারিস, যা ইচ্ছা। ক্যালকুলেটরে করলে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে কি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস ডিভাইডেড বাই সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস। ওকে, এটা হলো আমাদের ফর্মুলা। এটা কেন আসলো তারও অনেক কাহিনী আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। এবার কি, মনে কর এইটা একটা ফোর্স আছে, এই ফোর্সটার নাম দিলাম আমি আর, ওকে, এই ফোর্সটার নাম দিলাম আমি আর। এবার এই ফোর্সটাকে আমি বললাম যে এই তো ইনক্লাইন ফোর্স, এই ইনক্লাইন ফোর্সটাকে আমি ভার্টিক্যালি, এইটার মান মনে কর এটাকে আমি ভার্টিক্যালি করব এবং হরিজন্টালি ভাগ করে নিব। কেন ভাগ করব, কারণ আছে, ঠিক আছে, পরের পরের কোশ্চেনটা করব যখন, তখন বুঝতে পারবি। আপাতত মনে রাখ, এই যে ইনক্লাইন ফোর্সগুলো, সেগুলো আমাদেরকে ডিভাইড করে নিতে হবে কিসে, দুটা ফোর্সে, সেটা হচ্ছে একটা ভার্টিক্যাল ফোর্স, একটা কি হরিজন্টাল ফোর্স। আর এরকমভাবেও দিতে পারে, দুটো ভার্টিক্যাল ফোর্স একবারে দিতে পারে, আবার দুটো একটা হরিজন্টাল ফোর্স একটা ভার্টিক্যাল ফোর্স এর সাথে ইনক্লুড করে দিতে পারে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হয়ে গেল আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হয়ে গেল আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এটা হয়ে গেল আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন কি হয় বল আমাকে, কেউ একজন বল, ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন কি হয়? পজিটিভ পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন হয় হচ্ছে নেগেটিভ পজিটিভ। তোরা ভাবছিস যে এ কি পড়াচ্ছে ভাই, এগুলো তো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে না, এগুলোই পড়তে হবে ভাই, এগুলোই আসবে এক্সামে, ঠিক আছে। আর থার্ড কোয়াড্রেন্টের কি হয়, মাইনাস মাইনাস। আর 4 নম্বর কোয়াড্রেন্টের হয় হচ্ছে প্লাস মাইনাস। ওকে, কেন সাইন বললাম মনে রাখতে, সেটা এখন বুঝতে পারবি একটু পরে। আচ্ছা, এইখানে যখন আমি এই যে এই এই ফোর্সটার থ্রো আমি যখন এর ডাইরেকশনটা বের করব, তখন আমাকে এই থিটার মানটা লাগবে। এই থিটার মান বের করতে গেলে আমাদের এইখানে একটা ফর্মুলা আছে। এই ফোর্সটা যখন বের করব, এই ফোর্সটার ডাইরেকশন বের করলে আমাকে এই থিটার মানটা লাগবে। আবার এইখানে যদি আমি এই ফোর্সটা বের করতে যাই, তাহলে আমাকে এর থিটার মানটা লাগবে। মানে এই যে হরিজন্টাল যে ফোর্সটা আছে, এর সাপেক্ষে আমার এই কোণটা লাগবে, এই অ্যাঙ্গেলটা লাগবে। এই যে হরিজন্টাল ফোর্সটা আছে, এর সাপেক্ষে এর কোণটা লাগবে। এই যে হরিজন্টাল ফোর্সটা আছে, এর সাপেক্ষে আমার এর কোণটা লাগবে। বোঝা গেল? তাহলে আমাকে কিন্তু থিটার মানটা বের করতে গেলে আমি উপরেরটার থেকে বের করব না, বের করব নিচেরটার থেকে। সব সময় নিচেরটার থেকে, মানে হরিজন্টালি যে ফোর্সটা থাকবে সেটা। মানে হরিজন্টালি মানে কি, হরিজন্টালি মানে এখানে আমরা কস থিটা বসবো, বুঝবো। আর ভার্টিক্যাল ভাবে যেগুলো যাচ্ছে সেগুলো মানে হচ্ছে সাইন থিটা। ওকে, এরপরে আমি আসছি, এরপর একটা কোশ্চেনে চলে আসি। দেখ, এরপর একটা কোশ্চেন আছে যে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ গিভেন ফোর্সেস, ফোর্স সিস্টেম, অলসো ফাইন্ড দ্য ডাইরেকশন অ্যান্ড পজিশন। ওকে, আমি একটা ছবি দিচ্ছি, ছবিটা দেখ প্রথমে। এখানে আমি ফোর্সেসগুলো দিয়ে দিচ্ছি। মনে কর এই ফোর্সটা আছে হচ্ছে আমার দেওয়া আছে হচ্ছে 25 নিউটন,
এইখানে একটা একদম হরিজন্টালি আছে, এটার কোনো চেঞ্জিং হবে না, এটার হচ্ছে 30 নিউটন। এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে 15 নিউটন। আর এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে 20 নিউটন। ওকে। আর আমি বলে দিই, এইটা আর এটার মধ্যে থিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর এইখানে যে লাইন অফ অ্যাকশন আছে সেটার সাথে আমাদের এখানে কোনো ফোর্স নাই, তার কিন্তু একটা অ্যাঙ্গেল দিয়ে রাখছে, এর থিটার মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ওকে, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এখান থেকে আমাকে রেজাল্টেন্টটা বের করতে হবে। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এবার দেখ, আমি প্রথমেই কি বলছিলাম, যে এখানে অ্যাক্সিস ভাগ করে নিবি, অ্যাক্সিস ভাগ করে নিতে হবে। হলে কি, এইটা হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস, সরি ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আচ্ছা, কালো দিয়ে যেহেতু আমাদের কোশ্চেনের মানগুলো দেওয়া আছে, তাহলে আমি কালোটা ইউজ করছি না, আমি এটা, তাহলে এটা হয়ে গেল আমাদের ওয়াই, এটা হয়ে গেল এক্স। বোঝা গেল? এরপরে কি বলছি, এরপরে বলছি হচ্ছে এরপরে কোশ্চেনে বলে দেওয়া আছে কি, এই যে ইনক্লাইন ফোর্সটা, এটাকে আমাকে ভার্টিক্যাল এবং হরিজন্টালে বের করতে হবে। ভার্টিক্যাল এবং হরিজন্টালে বের করতে গেলে আমাদেরকে এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্স। কারণ কি, আমি কোনাকুনি আমি চাই না যে একজন ব্যক্তি কাজ করুক, আমি চাই দুজন ব্যক্তি কাজ করুক। তাই কি, আমি এটাকে স্প্লিট করে নিচ্ছি, কি একটা হরিজন্টাল একটা ভার্টিক্যালে। তাহলে হরিজন্টালে যে ফোর্সটা আসবে সেটা কি বলছিলাম, সরি ভার্টিক্যালে যে ফোর্সটা আসবে সেটা বলছিলাম থিটা সাইন থিটা সাইন থিটা সাইন থিটা। আর কি ভার্টিক্যালে যে ফোর্সটা আসবে সেটা বলছিলাম আমি কস থিটা। ওকে, এটার ক্ষেত্রেও আমি দেখব। আচ্ছা, এবার কি, 25 নিউটন এই ফোর্সটা আছে, তাহলে এর সামনে তুই 25 লিখে দে নির্দ্বিধায় চোখ বন্ধ করে। আর থিটার মানটা বদলা, এই যে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 30 লিখে দে। এখানেও নির্দ্বিধায় চোখ বন্ধ করে থিটার জায়গায় 30 দিয়ে দে, যেহেতু এখানে এই অ্যাঙ্গেলটা 30 আছে, এবং সামনে 25 লিখে দে। তাহলে একটা ফোর্স আমার আসলো 25 30, এবং একটা ফোর্স আসলো 25 cos 30, একটা sin 30। ওকে, তাহলে এই দুটো কিন্তু আমি পেয়ে গেলাম কি, এই একটা 25 নিউটন ফোর্সটাকে ভাগ করে। কারণ কি, আমি একটা ফোর্স ইউজ করব না, আর আমার প্রত্যেকটা ফোর্সকে কি হরিজন্টাল এবং ভার্টিক্যালে বের করতে হবে। আর কি, এখানে দেখ, এই ফোর্সটা যেটা দেওয়া আছে এটা একদম ভার্টিক্যাল দেওয়া আছে, তাই এটাকে আমি চেঞ্জ করব না, শুধুমাত্র ইনক্লাইন ফোর্সগুলোকে, আমি প্রথমে বলছিলাম ইনক্লাইন ফোর্সগুলোকে আমি চেঞ্জ করব। তাই এটা একটা ফোর্স আমি পেয়ে গেলাম। ওকে, আর এই যে ইনক্লাইন ফোর্স, এটাকে আমি লিখবো, কিন্তু আমি তার আগে নিচের ফোর্সটা লিখে দিই, এটাও আমি চেঞ্জ করব না, কেন, এটাও আমাদের হরিজন্টালি দেওয়া আছে। ওকে, আর কি, তাহলে আমি এটা হচ্ছে ভার্টিক্যাল একটা ফোর্স পেলাম, এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যাল এটা হরিজন্টাল। আর এইটাকে আমি এখন স্প্লিট করে নেই, এটাকে স্প্লিট করলে আমার দুটো ফোর্স আসবে, একটা ভার্টিক্যাল ফোর্স আসবে, একটা হরিজন্টাল ফোর্স আসবে। তাহলে ভার্টিক্যালের ক্ষেত্রে আমি কি বলছি, সাইন থিটা লিখবি, থিটার জায়গায় কি লিখবি, থিটার জায়গায় 60 লিখবি। আর কি, উপরে কি আছে, 15 নিউটন, 15 চোখ বন্ধ করে লিখে দে। সিমিলারলি কি, হরিজন্টাল আছে, তাহলে কস লেখ, থিটার জায়গায় 60, আর কি 15 আছে, 15 লিখে দে। এই ছবিটা কিন্তু লাগবেই, এক্সাম হলে যদি এই ছবিটা না আঁকছিস এই অঙ্কটা করার সময়, তাহলে তোর কোশ্চেনে, তোর যতই তুই কর, তোকে কিন্তু 1 নাম্বার হলেও কাটবে। ওকে, এই ছবিটা, এবং পরে তোদের পজিশনটা বলতে হবে, পজিশন কিন্তু বলতে হবে। পজিশন কেন বলতে হবে, অ্যাক্সিসগুলো যখন বললাম আমি, তখন কোয়াড্রেন্টস বলছিলাম, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের একটা মান বেরোবে, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, এইভাবে কয়েকটা মান বেরোবে। তো সেই মানগুলোকে আমরা দেখব। ওকে, তাহলে আমি কিন্তু এখানে আমি ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স আর ইনক্লাইন ফোর্সকে দুই ভাগে ভাগ করে সেপারেট করে নিয়ে নিছি। এই দেখ,
হয়ে গেল। তাহলে আমি ভার্টিক্যাল কোনগুলো, তাহলে এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বের করব। আমাদের কোশ্চেন ফর্মুলা কি বলে দেওয়া ছিল, ফর্মুলায় বলে দেওয়া ছিল কোনো একটা কোনো অনেকগুলো ফোর্সের যখন রেজাল্টেন্ট বের করব তখন তার ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার একটু আগে যেটা সামেশন অফ হরিজন্টাল ফোর্সের স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা কি, কোনো একটা রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বের করার জন্য। ওকে, ফর্মুলা। ওকে, তাহলে এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু আমাদেরকে একদম মাথায় ক্লিয়ার করে নিতে হবে এই নিউমেরিক্যালটা করার আগে, নাহলে কিন্তু একদম মানে পুরোটা ঘেটে ঘ হয়ে যাবে। ওকে, পুরোটা কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কটা ফোর্স পেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা, যেটা বক্স দিয়েছি এগুলো কিন্তু নিব না, কারণ এই ফোর্সগুলোকে আমি সেপারেট করে স্প্লিট করে নিছি। তাহলে রেজাল্টেন্ট বের করি। রেজাল্টেন্ট কি, সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস, প্রথমে সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস বের করি। সামেশন অফ হরিজন্টাল ফোর্সেস হচ্ছে 20, এই যে 20 20। আচ্ছা, আমি কি বলছিলাম, হরিজন্টাল ফোর্সেস বের করার সময় যদি রাইট সাইডে থাকে তাহলে কি পজিটিভ, আর যদি লেফট সাইডে থাকে সেটা হচ্ছে নেগেটিভ ফোর্সটা। তাহলে এখানে একটাই নেগেটিভ আছে দেখ হরিজন্টালে, এই যে এইটা। ঠিক আছে, তাহলে ওটা আমি পরে লিখি, আগে এই সাইড থেকে যেহেতু শুরু করছি, তাহলে এই সাইডে তোর হচ্ছে ডান দিক দিয়ে যাচ্ছে, টুয়ার্ডস ডান দিকে রাইট সাইড, তাহলে টুয়ার্ডস রাইট সাইড হলে পজিটিভ হবে। পজিটিভ মানে 15 cos 60। ওকে, তারপরে কি, তারপরে আর হরিজন্টাল কোথায় আছে, এই যে এটা হরিজন্টাল, তাহলে প্লাস, সরি এটা হবে মাইনাস, -25 cos 30। ওকে, তাহলে এইটা কিন্তু সামেশন অফ হরিজন্টাল ফোর্সেসের। এবার তোরা এটা ক্যালকুলেটারে বসা, ক্যালকুলেটারে 20 প্লাস 15 cos, ব্র্যাকেটের মধ্যে 60 দে, ব্র্যাকেট ক্লোজ কর, আবার প্লাস, সরি মাইনাস, আমাকে বল মান কত আসছে, কেউ একজন বল মান কত আসছে। বল মান কত আসছে। सर 5.849। हाँ 5.849 है, क्या प्लस है ना, प्लस हाँ देना है प्लस। हमको, है +5.849। ওকে, এতটা লিখলেই হবে, বাকিটা লেখার দরকার নেই। তাহলে এটা কিসে আসলো, নিউটনে আসলো, যেহেতু আমাদের প্রত্যেকটা কিসে আছে দেখ, নিউটনে আছে। ওকে, তাহলে এইটা গেল আমাদের সামেশন অফ হরিজন্টাল। সামেশন অফ ভার্টিক্যালটা বের করি, ভার্টিক্যাল ফোর্স কি কি আছে। আচ্ছা, ভার্টিক্যালের ক্ষেত্রে কি বলছিলাম, যে যদি আপওয়ার্ডস হয় মানে উপরের দিকে যায় তাহলে কি আমাদের পজিটিভ হবে, আর যদি ডাউনওয়ার্ড হয় সেটা হবে আমাদের নেগেটিভ। ওকে, তাহলে যেহেতু আমাদের সবগুলোই আপওয়ার্ডস আসে, একটাও নিচের দিকে নেই, কারণ নিচের দিকে যদি আমাদের ইনক্লাইন ফোর্স থাকতো তাহলে আপওয়ার্ডস থাকতো, যেহেতু সবগুলোই আপওয়ার্ডস আসে তাহলে সবগুলোই আমাদের কি পজিটিভে আসবে। তাহলে লিখি, প্রথমে কি আছে 30, 30 লিখলাম, +30, কিন্তু লিখে দিই খালি 30, 30 30 প্লাস 15, এই যে এটা 15 সাইন, যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে পজিটিভ, 15 সাইন 60 প্লাস 25 সাইন, সবগুলো সাইন আসবে কিন্তু একটাও কস আসবে না,
কারণ কি যখনই ভার্টিক্যাল বলছি তখন কি সব সাইন আসবে, তাহলে 25 সাইন 30। ওকে, তাহলে এটার কি সামেশন কি বেরোলো? সামেশন বেরোলো আমাদের, কর, কেউ একজন কর, এটাও পজিটিভই আসবে। আর এটাই আজকে লাস্ট নিউমেরিক্যাল। এরপরে এরকমই আরও দুটো তিনটা আছে, দুটো তিনটা করায় পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করবো। ওকে, যেহেতু রাত হয়ে গেছে, তাহলে আমাকে বল অ্যান্সারটা বল কি আসছে, আমি দেখি। 30 सर 55.490। সাইন 22, हाँ पॉजिटिव ना। हाँ जी सर। 55.49। और लोग কি সো গয়া? না স্যার আছি। বোঝা যাচ্ছে তো? না বুঝলে আবার দেখবি ভিডিওটা, রেকর্ডেড দিয়ে দিব কাল পরশু। ওকে, ओके। তাহলে সামেশন অফ এটা বের হয়ে গেল। এবার কি আমাদের কি ফর্মুলায় ফর্মুলায় দিয়ে দিই, ফর্মুলাতে দিয়ে দিলে কি আসবে দেখ, এই ফর্মুলাটাই দিব। এই ফর্মুলায় দিলে আমাদের আসবে হচ্ছে রেজাল্টেন্ট বের করার ফর্মুলা, রুট ওভার সামেশন অফ হরিজন্টাল। তাহলে সামেশন অফ হরিজন্টাল আসলো হচ্ছে আমাদের, হরিজন্টাল আসলো হচ্ছে 5.849 স্কোয়ার প্লাস 55.49 স্কোয়ার। ওকে, তাহলে এটার যদি আমি রুট বের করি, এর ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে, ক্যালকুলেট কর, রুট ওভার 5.2 স্কোয়ার। আচ্ছা, এটার এটার আসলো হচ্ছে, রেজাল্টেন্ট আসলো হচ্ছে 55.797 নিউটন। ওকে, তাহলে আমাদের রেজাল্টেন্ট কিন্তু বের হয়ে গেল। এরপরে কি বের করতে হবে? আমাদের ডাইরেকশনটা বের করতে হবে। তাহলে রেজাল্টেন্টটা আমি মার্ক করে দিই। রেজাল্টেন্ট কিন্তু আমার এটা বের হলো। এবার কি বের করব আমি? ডাইরেকশনটা বের করব। তাহলে ডাইরেকশনের ফর্মুলা কি বলছিলাম? ডাইরেকশনের ফর্মুলাটা কেউ একজন বল আমাকে, আগের ক্লাসে করালাম, আগের ভিডিও ইয়েতেই। ডাইরেকশন কি বলছিলাম? এই ক্ষেত্রে ডাইরেকশন হচ্ছে আমাদের থিটা थीटा ইকুয়ালস इज টু, इक्वल टू tan इनवर्स। सर ये डिटरमिनेंट है। ना डिटरमिनेंट नहीं है, मॉड है, मॉड। मॉड या ब्रैकेट दो ना, कुछ भी नहीं होगा, ब्रैकेट दो तुम लोग, ब्रैकेट दो, इसको ब्रैकेट दे के लिखो। ক্যালকুলেটর में तो ব্র্যাকেট ही आएगा। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা। এই ফর্মুলাতে আমরা কি ডাইরেকশনটা থিটার মানটা বের করব, মানে এই যে রেজাল্টেন্টটা বেরোচ্ছে, এই যে রেজাল্টেন্টগুলো বেরোচ্ছে, রেজাল্টেন্টটা কোনটা বেরোচ্ছে আমি সেটা বলছি। রেজাল্টেন্টটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের থিটার মানটা লিখবো। এবার দেখ, ট্যান ইনভার্স দে, দে কেউ একজন ক্যালকুলেটরে ট্যান ইনভার্স দিয়ে উপরে কি লিখবি, ভার্টিক্যাল কি আসছে 55.4, না সরি 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 55 না, আমাদের ভার্টিক্যাল আসছে হচ্ছে, হ্যাঁ 55.49ই আসছে, 55.49। আর হরিজন্টাল আসছে হচ্ছে আমাদের 5.849। এটা যদি তোরা ট্যান ইনভার্স বের করিস, ট্যান ইনভার্স যদি এটা বের করিস তাহলে আসবে হচ্ছে, কেউ একজন কর, আমাকে নাহলে ক্যালকুলেটর করতে হবে, কেউ একজন কর। কত আসছে কেউ একজন বল।
আচ্ছা করিস নাই, আমি করি। ট্যান ইনভার্স মানে কি, শিফট চিপে আমরা ট্যানটা প্রেস করলেই আমাদের ট্যান ইনভার্স হয়ে যাবে। তারপর सर ডিভাইডেড চিহ্ন দিবি, হ্যাঁ বল। सर 83.982 आया है। हाँ हाँ हाँ, ठीक ठीक, राइट राइट, यही आएगा। ठीक ना, मेरा भी यही है। এই তাহলে থিটার মানটা কত আসলো? থিটার মান আসলো আমাদের 83.982 ডিগ্রি। ডিগ্রিতে আমরা থিটাটা বের করব। কেন ডিগ্রি দিলাম? আবে यार, তাহলে এটা আমাদের আসলো হচ্ছে থিটার মানটা। এবার দেখ রেজাল্টেন্ট আমাদের কত আসছে। এইটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই হচ্ছে, কি করে বুঝলাম? এই দেখ হরিজন্টাল হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে ফোর্সগুলোর মান আসছে, সামেশন অফ হরিজন্টাল পজিটিভ এবং ভার্টিক্যালের পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভ কোন কোয়াড্রেন্টে থাকে? আমাকে বল, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমরা এটা লিখব, এটা লাই করছে কি ফার্স্ট কোয়াড্রেন্টে। ওকে, এটা লাই করছে ফার্স্ট কোয়াড্রেন্টে। এবং এর রেজাল্টেন্ট আসছে হচ্ছে 55.797 নিউটন। ওকে, তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটা এবং এই যে রেজাল্টেন্টের সাথে এই ফোর্সের যে থিটার মানটা, সেটা কত আসলো? সেটা আসলো হচ্ছে আমাদের 83.982 ডিগ্রি। মানে রেজাল্টেন্ট আমি তাও, যদি তোরা চোখের আন্দাজটা বলিস যে দা তুমি তো একদমই জানোই না ব্যাপারটা, এরকম আসবে যে 90 যদি এটা হয় তাহলে 83টা ঠিক এরকম আসবে। ওকে, এখন চোখের আন্দাজেই করবি, পরীক্ষা হলে চাঁদা দিয়ে করতে যাইস না। 83.980, তাহলে এই যে এটা আসলো আমাদের আর, এটা আসলো আমাদের আর। তা আর এর ভ্যালু আসছে হচ্ছে আমাদের, আর এর ভ্যালু আসছে হচ্ছে আমাদের 55.797। ওকে, আর এর ভ্যালু আসছে হচ্ছে আমাদের 55.797। বোঝা গেল? তাহলে এইটাও কিন্তু আমাদেরকে এই ইয়েটার সাথে আমাদেরকে কিন্তু এটা করে দিতে হবে। এই পজিশনটা না দেখালে কিন্তু নাম্বার পাবি না। এই পজিশন এবং এই ছবিটা একদম ফুল নাম্বার পেয়ে যাবি, 8 নাম্বার একদম, মানে ধরে রাখ। কিন্তু সময় লাগবে। আমি এক্সপ্লেন করলাম জন্য তোদেরকে আমার সময় লাগলো, তোরা যখন বুঝে যাবি এতটা সময় লাগবে না। ওকে, যে জানে জিনিসটা, যার প্র্যাকটিসে থাকবে তার সময় লাগবে না, জাস্ট ফর্মুলা ইউজ করবে, এই ছবিটা করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ছবিটা যদি ঠিকঠাক তৈরি হইলো, তাহলে তোর নিউমেরিক্যাল কেউ আটকাতে পারবে না। এই ছবিটা কিন্তু আমাকে ঠিক মতো ড্র করতে হবে। বোঝা গেল? তাহলে আজকের জন্য এইটুকুনি থাকলো। পরের দিন আমি এই কনসেপ্ট, এই ফর্মুলা দিয়ে অনেকগুলো নিউমেরিক্যাল করাবো, আরও 2-3-4টা নিউমেরিক্যাল আছে। এবং পরের দিন তখন আমি কি করব, আজকে শেষ করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু 10টা বেজে গেল, রাত হয়ে গেছে, আর 2 ঘন্টা যেহেতু হয়েই গেল, বেশি বড় করব না। আর একটা ব্যাপার সেটা হচ্ছে পরের দিন কিন্তু নতুন ইউনিট স্টার্ট হবে। ওকে, তাহলে এই জিনিসগুলো বাড়িতে প্র্যাকটিস কর। পরের দিন যেগুলো আমি করাবো তোদেরকে দিয়েই করাবো, আমি কিন্তু নিজে করব না। তোরা আমাকে মান বলবি, তোরা আমাকে মান বলে আমি নিজে তারপরে সেখানে পুট করব। তোরা নিজেরাই করবি যে এটার পর এটা আসছে, ঠিক আছে? আমি কিন্তু একটাও কিছু বলবো না। আর হোমওয়ার্ক কিছু দিলাম না, কেন কি হোমওয়ার্ক তোরা করিসও না এর আগের দিনেরগুলো। আর আজকে सर আমি যেগুলো করালাম এটাই হোমওয়ার্ক থাকবে, কি তোরা এই জিনিসগুলো দেখ, এই জিনিসগুলো দেখ ভালোভাবে ইয়ে কর, সেটাই হচ্ছে তোদের হোমওয়ার্ক। ভিডিওটা রেকর্ডেড পেয়ে যাবি, সেই ভিডিওটা দেখার চেষ্টা করবি, আর পিডিএফও পেয়ে যাবি, সেটাও দেখার চেষ্টা করবি। এটাই তোদের হোমওয়ার্ক, আর একটা হোমওয়ার্ক নেই। আর ম্যাথের হোমওয়ার্ক আমি এখনও পাইনি। তোরা নিজেদের লস করছিস, আর কিছুই না। প্র্যাকটিসের জন্য দেই, প্র্যাকটিস করবি, ভুল হোক ঠিক হোক। আমি তো ফার্স্ট শুরু থেকেই বলছি যে যখন প্র্যাকটিস করছিস ভুল হবেই, এমন না তোকে ঠিক করতে হবে। তুমি ভুলটাই তো দেখা আমাকে, আমি সেইটাও দেখলাম না এখনো অবধি। যাই হোক, ঠিক আছে,
কারো কিছু বলার থাকলে বল।